লেটস গেট স্টার্টেড। সো আমরা আজকের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% স্কলারশিপ কোর্সের 13তম ফেসের পঞ্চম ক্লাসটি করতে যাচ্ছি, এবং আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে একটি ব্লগ ওয়েবসাইট অ্যান্ড নিউজ পোর্টাল ব্লগ ওয়েবসাইট, ট্রাভেলিং ব্লগ ওয়েবসাইট অ্যান্ড যে ফটোগ্রাফার ব্লগ ওয়েবসাইট অ্যান্ড লটস অফ ব্লগ ওয়েবসাইট আমরা যে আজকে সেশনের মাধ্যমে কমপ্লিট করতে পারবো। তো আমরা এটা করার জন্য আমরা একটা ফ্রি সার্ভার চলে আসলাম, যেটার নাম হচ্ছে pantheon.io। আমরা এখানে এসে জাস্ট ক্রিয়েট সাইটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আপনার নয়েজ হচ্ছে, আপনি মাইক্রোফোন অফ করার দরকার নাই, অন্য একজনকে নেই। আশরাফুল সাহেব, জি স্যার। ইয়া, থ্যাংক ইউ। আমরা এই যে ব্লগ ওয়েবসাইটে ওখানে ক্রিয়েট সাইটে দেওয়ার পর এখানের মধ্যে এটা যেহেতু প্যান্থিয়নটা বেসিক একটা সিএমএস বেসমেন্ট হোস্টিং, সো আমরা এখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করবো। সো একটা ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট হবে। সো এখানের মধ্যে ওকে আমাদের এই প্যান্থিয়নের ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হচ্ছে। সো ওয়ার্ডপ্রেসের নাম দেওয়ার পর এখানে আমাদের সাইটে একটা নাম দেবো। অবশ্যই নামটা ইউনিক হইতে হবে। কি কি হইতে হবে? ইউনিক। ইউনিক। সো আমি একটা নিচে লাইক হচ্ছে অ্যাপআইটি ব্লগ, অ্যাপআইটি ব্লগ। আমি এটা দিয়ে দেন আমাদের সাইটে এখানের মধ্যে কিন্তু এফআইটি ব্লগ হয়ে যাবে, dab-fitblog.pantheon.io। দিস ইজ দ্য ইউআরএল। এটা ইউনিটের স্টোরি থাকবে অ্যান্ড দেন আমরা কন্টিনিউ করে দেব। এই নামটা অলরেডি আমরা আগে করে ফেলেছি, ঠিক আছে। ইয়েস স্যার। এফআইটি বুম ব্লগ, এফআইটি বুম ব্লগ দিয়ে বম। আমরা কন্টিনিউ করলাম। এটা আমরা আগে করি নাই, যদি অন্য কেউ করে তাহলে তারা পাবো না, ঠিক আছে। আমরা এখানে জি অবশ্যই যে নামটা দিব এটা ইউনিক হইতে হবে। এটা আপনি আপনার নামের সাথে কোনো কিছু অ্যাডজাস্ট করে দিতে পারেন, লাইক হচ্ছে মিস্টার আশরাফুল, লাইক আপনি দিতে পারেন আশরাফুল ব্লগ। ওকে, ক্লিয়ার। ওকে স্যার। আমি এখানে দিলাম জি স্যার। লাইক হচ্ছে এফআইটি বুম ব্লগ। আমরা আগামীতে করবো এফআইটি কুল ব্লগ। ওকে, আমরা ওকে এখানে বুম ব্লগ দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলিং প্রসেস নিচ্ছে, একটু পরে ওটা কাজ হয়ে যাবে। দেন আমরা চলে যাব ড্যাশবোর্ডে। সো এভরি স্টেপ একটু কেয়ারফুলি আপনাকে দেখতে হবে। আশা করছি এই যারা প্যান্থিনে কাজ করবেন আপনাদের এটা কিন্তু 2 দিন থাকবে না। প্যান্থিনটা কিন্তু আপনি অ্যাক্টিভ থাকলে এটা 3 মাস 6 মাস থাকলেও কিছু হয় না, কথা বুঝছি। বাট জি আপনি স্যার। প্যান্থিনে ঢুকতে হবে, আপনি সাইটে প্রবেশ করতে হবে। সাইটে যদি না প্রবেশ করেন আপনি 15-20 দিন পরে দেখবেন যে সাইটে আর ঢুকে যাচ্ছে না, সেটা ইনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। সো আমরা একটু ইনস্টল করে নিচ্ছি। আপনি অন্যান্য যে ফ্রি সার্ভারগুলো আছে, ফ্রি হোস্টিংগুলো আছে, যেমন ডব্লিউপি স্যান্ডবক্স, সেখানের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস এরকমভাবে ইনস্টলের প্রয়োজন হয় না, তাই না? সেখানে অটোমেটিক্যালি সাইটে ক্রিয়েট করে দেয়, বাট এখানে আপনাকে ইনস্টল করে নিতে হয়। সো একটু ধৈর্য ধরবো এবং এখানে অফকোর্স বলবো আসবর, সর। আসবর। অলরাইট। অলরাইট। সবুর সবুর। সর। আমাদের এই প্যান্থিয়ন নিয়ে আশা করছি যতটুকু বিষয় দেখিয়েছি সমস্যা নাই তো, তাই না? সমস্যা আছে? না, জি না। সমস্যার কথা না। আমি ঠিক ওনাকে আছে। একটু ফিন করে নিই। ফাইন, ক্লাস রেকর্ড হচ্ছে, অ্যাবসলিউটলি ফাইন, কুল। জি স্যার। এটা একটু সময় লাগে, কেমন? কারণ এটা প্যান্থিয়নের মধ্যে পুরো সাইট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার জন্য একটু সময় লাগবে। এই সময়টা আমরা নিশ্চয়ই দিব। যারা ইউটিউবে দেখবেন, আমরা আজকে যে প্রিমিয়াম থিমটি নিয়ে কাজ করছি, যারা বেসিক্যালি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনি থিমটা পাওয়ার জন্য জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা আমাদের চ্যাট বক্সে দিতে পারেন, কমেন্ট বক্সে, তাহলে আমরা আপনাকে ইমেল করে দিব আমাদের এই প্রিমিয়াম থিমটি। যারা আমাদের ক্লাসে তারা তো অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ শেষে। ওকে। ওকে স্যার। আর না হয় হচ্ছে ইউটিউবে যারা ভিডিও দেখবে তারা আমাকে একটু বকাঝকা করতে পারে, দেখছেন এই প্রিমিয়াম থিমটা দেখায় আমার থিম দেয় নাই, তাই না? জি স্যার। আর একটা কথা বলিনি, এই থিমটা বেসিক্যালি 1 ইয়ার্স লাইসেন্স থাকবে। কত বছর? 1 বছর লাইসেন্স। ওয়ান। হ্যাঁ, তবে একটা গুড নিউজ হচ্ছে যেটা আপনি আনলিমিটেড ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। কি ওয়েবসাইট? আনলিমিটেড আনলিমিটেড। ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। এটা চাইলে আপনার জন্য ব্লক করতে পারেন, আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন, আপনার হাজার ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইটটা, আই মিন এই থিমটা দিয়ে ব্লগ ওয়েবসাইট করে দিতে পারেন। এটাতে শুধুমাত্র যে ব্লগ বলতে এটা অনেক ধরনের ক্যাটাগরি ব্লগ থাকবে এখানে, লাইক হচ্ছে ট্রাভেল ব্লগার থাকবে, ফুড ব্লগার থাকবে, আপনার হচ্ছে ট্রাভেলিং ব্লগার থাকবে, হ্যাঁ, অনেক ধরনের ব্লগের ফরম্যাট থাকবে। সো অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। সো আমরা ক্লিক করে দিচ্ছি ভিজিট মাই ওয়ার্ডপ্রেস সাইট। এটা বেসিক্যালি ইউর লিখছে, তার মানে এটা আমার, তাই না? হ্যাঁ। জি স্যার। সো আমি আমার ভিজিট মাই ফ্যান্থিয়ন সাইটে চলে গেলাম। সো জাস্ট ওয়েট। এখানের মধ্যে আমরা আসার পরে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আরেকটা হচ্ছে সাইট অ্যাডমিন, দুটো একই জিনিস। আপনি যেটাতে ইচ্ছে সেটাতে ক্লিক করে দিতে পারেন। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নিলাম। অ্যান্ড কনগ্রেচুলেশনস। এখন আপনারা বলবেন যে ওয়ার্ডপ্রেসটা পারফেক্ট হইতে ইনস্টল করেন। সো লেটস ইট। প্রথমত আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো ইংলিশ। আপনি যদি বাংলিশ অন্যান্য বিষয় সিলেক্ট করতে চান করতে পারেন, বাট পরবর্তীগুলো চেঞ্জিংয়ের ক্ষেত্রে যদি ভাষা না বুঝতে পারেন তাহলে প্রবলেমে পড়ে যেতে পারেন। সো প্লিজ নো চেঞ্জ, অটোমেটিক্যালি ইংলিশ। আপনি ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করে দিতে হবে। এখানে এসে আপনি আপনার যে কী দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। So আমি দিচ্ছি অ্যাপআইটি, ক্যাপিটালাইজ করি, অ্যাপআইটি বুম, দিস দ্য টাইটেল ব্লগ। ওকে, জি এটা স্যার। বাংলায় ছোট হাতে করে লাভ নাই। ওকে, বুম ব্লগ। এখানে আমরা একটা ইউজার নেম দিব, আমি এখানে একটা ডামি ইউজার নেম দিয়ে দিচ্ছি।
এখানে একটা পাসওয়ার্ড দিব, এটা স্ট্রং হইলে এটা স্ট্রং দিবেন, আপনার সাইট আপনি কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। যেহেতু আমি এটা ডেমো করছি দ্যাটস আমি এটাকে এইভাবে রাখছি, ডেমো ডেমো কেমন। আপনার যদি উইক পাসওয়ার্ড তাহলে আপনাকে বলে দিবে হেই কনফার্ম পাসওয়ার্ড, হেই কনফার্ম পাসওয়ার্ড আর ইউজ উইক, আপনি কি জেনে শুনে দিয়েছেন এটা কিন্তু উইক পাসওয়ার্ড হচ্ছে, সো আপনাকে এটা কনফার্ম করে দিতে হবে, হ্যাঁ বস আমি জানি না শুনে দিছি এটা উইক, নো প্রবলেম, ঠিক আছে। No problem. জি এন্ড স্যার। দেন এখানের মধ্যে আপনার একটা বুম করে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, এখানে একটা ইমেল দিয়ে আপনি যতগুলো সাইট করবেন একটা ইমেল দিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এন্ড দেন এখানের মধ্যে বলতে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা দেয়ার না দেয়া একই কথা, সো আমরা দিচ্ছি না, এখানে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব, ফাইন। জাস্ট আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বলবে হ্যাঁ কনগ্রাচুলেশনস, কি বলতেছে ইনস্টল থ্যাংক ইউ, অ্যাজ আমরা লগ ইন করবো। ইতিমধ্যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ইতিমধ্যে আমরা দিয়েছি তাই না, জি স্যার। আমাদেরকে আবার সে কিন্তু বলে দিয়েছে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা উইক হয়েছে, এই দেখেন তাই না, ডেমো ডেমো। এখানে হচ্ছে আপনার রিমেম্বার মি মানে হচ্ছে আপনি পরবর্তী সাইটে প্রবেশ করার জন্য এটা আপনি লগ ইন করতে চান না, সেটা যেন অটোমেটিক্যালি লগ ইন হয়ে যায় বা আপনার পাসওয়ার্ড ইউজার নেম দিতে না হয়, সেই জন্য আপনি রিমেম্বার মিতে ক্লিক করে রাখতে পারেন। বাট আমি আজকেই করছি, এটা আমি একটু পরে ব্যানিশ করে দিব, জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি, এটা আমি করছি ডেমো ডেমো। আল্লাহ আমরা পাসওয়ার্ডটা কি দিয়েছি, ডেমো ডেমো, রাইট। আচ্ছা এখানে আমরা পাসওয়ার্ড কি ভুল করে ফেলছি, মানে ওখানে কি দেওয়ার সময় ভুল দিয়েছিলাম। আচ্ছা আমরা অনেক সময় ডেমো জায়গায় বি দিয়ে ফেলি, না ও স্যার বড় হাতের ডি ছিল। বড় হাতের ডি ছিল, সম্ভবত এরকম হইতে পারে, না no. আগো আল্লাহ। হ্যাঁ এখন এখান থেকে যদি লর্ডস পাসওয়ার্ড দেই তাহলে তো আমাদেরকে বলতেছে ইমেল দেওয়ার জন্য, আমার হচ্ছে jewel3@gmail.com, রাইট। জি স্যার। আমি সম্ভবত এটাই দিয়েছিলাম, সো ক্রিয়েট মাই পাসওয়ার্ড, সো এখানে বলতেছে ইমেল কনফার্মেশন লিংক লগ ইন পেজ, আমরা তো সেখানে ক্লিক করব। আমি একটু আমার এখানে চলে যাই, জিমেলে চলে জিমেল। যাচ্ছি, এখানে কোনো পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো ওয়ে দিয়েছি কিনা, অনেক সময় তারা একটু মিথ্যে মিথ্যে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ যে আপনাকে পাঠাইছি, আসলে পরে এসে দেখি যে না কিচ্ছু নাই, কথা বুঝছেন, দ্যাটস জি একটু দেখছেন 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 আসে নাই কিছু, দেখছেন হ্যাঁ আমাদের দোষ আসলে নাই কিন্তু, ঠিক আছে। আমরা নো। যদি এখান থেকে স্প্যামে দেখি অনেক সময় স্প্যামে চলে যেতে পারে, এটা কখন আসছে 10:52, হ্যাঁ আসছে স্প্যামে আসছে, সেখানে আসার পরে সে কি দিচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড ক্লোজ অ্যান্ড লগ ইন হিয়ার, ঠিক আছে। সেখানে জি বলতেছে লগ ইন করার জন্য অ্যান্ড সাইট হচ্ছে এটা ফলোইং দি ইনফরমেশন লগ ইন হিয়ার, আমরা এটাতে ক্লিক করছি। এখন ইউজার নেম আমরা দিচ্ছি ডেমো, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ডেমো, একটু দেখে দেই, ডেমো ডেমো লগ ইন করলাম, লাভ হইলো কি, হয়েছে কোনো লাভ বলেন না, হ্যাঁ তো ওরা কি দিল তাহলে? ওরা ওখান থেকে তো নিউ পাসওয়ার্ড দেওয়ার হ্যাঁ কথা ছিল। এখান থেকে ইউজার নেম ইমেল অ্যাড্রেস আমরা তো একটু আগে দিয়েছি এটা তাই না, হ্যাঁ সেখানে ক্রিয়েট অ্যান্ড কি নিউ পাসওয়ার্ড, কই আমার পাসওয়ার্ড কোথায়, এটা একটা বোকা শোকার মতো না, আমার বোকা বানা দিল তাই না, এরকম মাঝে মাঝে চেঞ্জ বোকা হইতে পাসওয়ার্ড কি হবে। করে লাগে? চেঞ্জ পাসওয়ার্ড থাকবে তো এখানে সম্ভবত, যে দেখেন। এখানে কিছু নাই, আপনি তো দেখলেন আমিও দেখলাম, আবার দিলাম রিফ্রেশ, একই জিনিস এখানে আসে নাই তাই না, আমরা যদি না ইনবক্সে এখানে যাই তো আছে। জাস্ট চেক, এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, সামহাও আপনি ভুলে যেতে পারেন, ভুলে যাওয়ার আসলে দোষ না, ঠিক আছে, তবে সাবধান হওয়াটা দরকার ছিল তাই না। জি স্যার। আমি তাহলে হালে দিয়ে ফেলছি তো সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, ক্যারি অ্যাডমিশন অ্যাক্সেস টু ফলোইং দি ইনফরমেশন, পাসওয়ার্ড এটা দিতে হবে, রাইট স্যার, এই পাসওয়ার্ড এটাই। হ্যাঁ হয়েছে। আমরা এখানে হ্যাঁ। দিয়ে নিচ্ছি ডেমো, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যদি না হইল, হ্যাঁ এটা তো আমি আন্দাজে দিচ্ছি, কিন্তু এত বড় পাসওয়ার্ড তো আসেই না এখানে, না না, তো তো হবে না। হ্যাঁ এটা কোনো পাসওয়ার্ড হয়, হ্যাঁ নো। এটা বলতেছে আমার সাথে মজা করতেছেন আপনারা না, আচ্ছা নিচে ওই যে একটা দিয়েছে কি স্যার লিংক? এটা তো হচ্ছে wordpress.org যে টিমের লিংক দিচ্ছে, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, তার মানে এখন আমাদের কি করতে হবে বলেন তো, এখানে নিউ আমরা
নতুন করে আরো একটা সাইট ক্রিয়েট করব। কি করব? আরো একটা সাইট ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি আনফরচুনেটলি আই এম রিয়েলি সরি। ঠিক আছে? জি স্যার, নো আমরা প্রবলেম। এটাকে চাইলে রিজেক্ট করে দিতে পারি। সো আমরা ক্রিয়েট করে নিচ্ছি, এটা পরে করব। এখানে এসে আবার আস্তে করে বলবো। ঠিক আছে? ওকে স্যার। সেটা সময় লাগবে, মাঝে মাঝে এরকম হয়ে যেতে পারে। আমরা ইমেলটা দিয়ে করব, এই অযথা আমাদেরকে একটু ঘুরে ফিরে আনলো আর কি। হ্যাঁ, গেল দেখছেন এই যে সাইট। হ্যাঁ, বাট এটা যদি এখন আমরা ডব্লিউপি অ্যাডমিন দেই স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, আচ্ছা অ্যাডমিন দিলে চলে আসতে পারে, আমরা একটু দেখি। অ্যাডমিন, আমরা লগ ইন করবো। এই যে আসে না দেখছেন, ডেমো। এখান থেকে আমরা ডেমো দিচ্ছি, সে বলবে যে না। ঠিক নো, আছে, ইউ আর রং। দেখ আমরা এটা কেটে দিচ্ছি। এখান থেকে অলরেডি সাইটের নামটা দিচ্ছে, আর ওই যে এফআইটি বুমটার হবে না। এখন আমরা দিবে এফআইটি কুল ব্লগ, COL ব্লগ। ওকে, জি স্যার। আমরা এগুলো এফআইটি কুল ব্লগ দিলাম, অ্যান্ড হয়ে গেছে। এখনো হয় নাই, আই মিন কন্টিনিউ চলছে। আমাদের এটা কিন্তু এখন একটু ফাস্ট হয়ে গেছে, তাই না? আগের বার কিন্তু একটু স্লো ছিল। সো এটা প্রসেসিং। যারা ইউটিউব ভিডিওটা দেখবেন প্লিজ কিছু বকাঝকা দিয়েন না, সামনের স্টেপগুলোতে মজা পাবেন। ওকে, আপনারা শুধুমাত্র ভিডিওগুলো করার প্রধান কারণটাই থাকে আপনার একটু প্রপার ওয়েতে প্র্যাকটিসটা করা, এবং প্র্যাকটিসটা করবেন নিশ্চয়ই। কেমন? বেশি বেশি জি স্যার। প্র্যাকটিস করবেন, বিশ্বাস করেন আপনি প্র্যাকটিস করলে সামনে আগাইতে পারবেন। ঠিক আছে? আপনি দেখবেন জি আপনি প্রথম ক্লাসের সাথে আপনার দশম ক্লাসের মধ্যে আপনার যে পরিবর্তনটা হয়েছে সেটা আপনি সারপ্রাইজড হবেন। ওয়াও! ঠিক আছে? আই হোপ আপনারা এখন যদি আপনারা মানে মানে ম্যাচ করার ট্রাই করেন, তাহলে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এট দিস মোমেন্ট। আপনি এই মুহূর্তে চাইলে সেটা করতে পারেন, বাট আমি বলবো যে লার্ন করে যেতে হবে, কন্টিনিউয়াসলি সেটা করতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে। দ্যাটস আমি আপনাদের ম্যাক্সিমামের ডিজাইনগুলো যাদের ভালো হয়েছে, আমি ম্যাক্সিমামকেই সেটা বলেছি, ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। নিশ্চয়ই আমরা রাখবো। কেমন? জি অবশ্যই। ডুপ্লিং ওয়ার্ড ফ্রেজ, কাম অন অ্যান্ড সে আরসুবুর 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 আল্লাহ। ঠিক আছে? জি হচ্ছে, হ্যাঁ। এবার আমরা আর জি ভুল করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার দেখে শুনে দেবো। কেমন? জি জি একবার স্যার। জায়গার পাঁচবার দেখবেন, এবং এটা এটা হচ্ছে ভালো হয়েছে, এটা হচ্ছে আপনারাও সাবধান হয়ে যে মানে সাবধান হয়েছেন যে প্যান্থিনে কাজ জি করলে একটু সাবধান হইতে হবে, না হয় এক কাজ দুবার করতে হবে। দুবার করতে ঠিক হবে। আছে? জি তো হয়ে যাক। এবং আপনি পরবর্তী চাইলে ওই সাইটটা যেটা আপনি ক্রিয়েট করেছেন সেটা আপনি ডিলিট করে দিতে পারেন। কীভাবে ডিলিট করবেন আমরা একটু ডিলিটটাও দেখাই নিই। কেমন? আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করছি। অলরেডি একটা সাইট আমাদের ক্রিয়েট হচ্ছে, সেটা হইতে থাকুক। আমাদের যে সাইটটা আছে যে এফআইটি কুল ব্লগ, তাই না? বুম ব্লগ, কুল ব্লগ হয়ে গেছে অলরেডি। জি ঠিক আছে, বাট দেন আমি এটাকে এই যে বুমটাকে আমি ডিলিট করে দিতে চাই। আমি জাস্ট বুমে ক্লিক করব, যেটা ডিলিট করলাম। কীভাবে আপনি প্যান্থিয়ন থেকে সাইট ডিলিট করবেন সেটাও দেখাই দিই। জাস্ট আপনি ড্যাশবোর্ডে আসবেন, এই যে বুম ব্লগেরটা, এখানে সেটিংস একটা আইকন আছে উপরে ডান পাশে টপে, তাই না? এই জি সেটিংসের মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করার পরে সাইট আই মিন ডিলিট সাইটে ক্লিক করব। এখানের মধ্যে আপনি যে সাইটে ডিলিট করতে চান সেটা আপনি ডিলিট করে দিবেন। এখানে মধ্যে বেসিক্যালি সাইটের নাম লেখা থাকবে, ধরেন এটা কুম ব্লগ সামথিং। এটা বেসিক্যালি এই যে ডিলিট সাইটে ক্লিক করার পরে এই যে সাইটের নামটা আসছে, তাই না? শুধু জি সাইটের নামটা কপি করবেন, কপি করে এই বক্সের মধ্যে সাইটের নামটা দিয়ে দিবেন। এখানে এই কথাটাই বলা আছে যে তুমি তোমার নামটা সিলেক্ট করো এবং সেটা চেক বক্সে দাও, আই মিন বক্সের মধ্যে দাও, ইনপুট বক্সে এখানে দিয়ে ডিলিট সাইটে ক্লিক করে দাও, তখন আমি ডিলিট করে দিব। ঠিক আছে? এই যে ওয়ার্ক ফ্লোয়িং চলছে। ঠিক আছে? জি তো স্যার। এখানে যদি আমরা আসি, এটা অলরেডি আমাদের কুলটা ডিলিট মানে হয়ে গেছে। So আমরা এটাতে ক্লিক করে বিজি সাইটে চলে যাচ্ছি। কেমন? জি আমাদের এফআইটি কুল ব্লকটাতে আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। সো এখানে এসে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। জাস্ট আমরা এখানে আসার পরে সাইট অ্যাডমিনে ক্লিক করে দিতে পারি, নিউ ট্যাব ওপেন করলাম। ওকে, এন্ড সেখানে যদি জি আমরা ক্লিক করি, এটা অলরেডি হচ্ছে, এটা এখনো শেষ হয় নাই। So আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল করছি এখানে, এটা আমরা ডিলিট করে দিই, এটা হয়ে গেছে। ঠিক আছে? এন্ড সেখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব এন্ড কন্টিনিউ। কন্টিনিউ। এখানে আসার পর আমি নাম দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে এফআইটি ফুল। কুল এফআইটি কুল ব্লগ। ওকে, ওকে। অলরাইট। এখানের মধ্যে আমি একটা ইউজার নেম দিব, ডেমো
পাসওয়ার্ডটা আমি এখানের মধ্যে ডেমো দিচ্ছি অ্যান্ড সুইক পাসওয়ার্ড সেটা বলে দিলাম ডেমো ওকে অ্যান্ড সেখান জি থেকে আমি ওকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি অ্যান্ড আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড সাকসেসফুল আমাদের হয়েছে এগুলো আমি ক্রস করে নেভার দিচ্ছি অ্যান্ড লগ ইন করে নিচ্ছি এখন আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিব এটা যদি মনে রাখতে চাই লগ ইন দিব না রাখতে চাইলে লগ ইনে ক্লিক করে দেব এবার আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান ঠিক আছে তো আমাদের একটা জি পাসওয়ার্ড ভুলের কারণে আমরা এই পুরো কাজটা আবার করতে হয়েছে প্লিজ যারা ইউটিউবে দেখবেন আমার খারাপ কিছু বলিয়েন না ঠিক আছে আমরা এই মুহূর্তে জাস্ট হচ্ছে একটা থিম ইনস্টল করব আমরা ইতিমধ্যে এই প্রিমিয়াম থিমটি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ব্লগের জন্য যেটা হচ্ছে অ্যামোরি ব্লগ থিম কি থিম অ্যামোরি এমরি ব্লগ থিম এবং থিম এটা চমৎকার একটা থিম এই থিমটা আপনি কাজ করতে পারেন মাত্র $79 এই থিমের দাম তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে আমরা এখানে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব রিমেম্বার এখানে আসার পরে আমাদের অনেকগুলো এই ফ্যান্সির ভিতরে অনেকগুলো থিম ডিফল্ট ইনস্টল করা থাকে তো আমরা নতুন থিম ইনস্টল করার জন্য জাস্ট অ্যাড নিউতে আমরা ক্লিক করব তো প্রথম দিকে আমরা একটু তাকে লোড বা ক্যাশ সেভ হওয়ার জন্য একটু সময় দিব জাস্ট এটা একটু লোড নিয়ে নেক হ্যাঁ তাহলে জি হচ্ছে আমাদের পরবর্তী স্টেপগুলো একটু ফাস্ট হবে না হয় প্রত্যেকটা পেজে এভাবে লোড নিতে থাকবে জাস্ট আমরা লোডিং কমপ্লিট অ্যান্ড আমরা অ্যাড নিউতে ক্লিক করব অ্যান্ড এখানের মধ্যে আমরা আমাদের সেই থিমটা আপলোড করব তার পূর্বে আমরা এই থিমের মেল থিমটাকে আমরা এক্সট্রাক্ট করব রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে এক্সট্রাক্ট কীভাবে করবো সেটার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে উইন্ডার বা 7zip একটা সফটওয়্যার আছে যেটা ফ্রি একটা সফটওয়্যার আপনি গুগলে জাস্ট উইন্ডার দিয়ে সার্চ করলে হবে যেখান থেকে আপনি ডাউনলোড লিঙ্কে ডাউনলোড করে ফেলবেন এই সেটা করার পর আপনার এই জিপ ফোল্ডারগুলোর অ্যাকচুয়ালি জুইপ বা উইন্ডার রার বা জিপ ফাইলের এই ফোল্ডার আইকনগুলো এরকম দেখাবে তাই না বেল্ট জি দিয়ে লক অবস্থায় হ্যাঁ এটার জি মধ্যে জি রাইট বাটন ক্লিক করে জাস্ট আপনাকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিতে হবে করলে দেন হচ্ছে ওকেতে প্রেস করলে আমাদের এই জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে দেখেন এটা আনজিপ বেসিক্যালি একটা ফোল্ডার এখানে ওপেন হয়েছে একই নামে এবং আমরা জি ওটা হচ্ছে মেইন জিপ ফাইল কি ফাইল এটা মেইন জিপ মেইন ফাইল জিপ ফাইল এইটাকে জাস্ট আমরা এখানের মধ্যে আপলোড করবো দ্যাটস আমরা এই আপলোড থিমে ক্লিক করব এখান থেকে আমাদের এই ফাইলটাকে এই থিম ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব ছেড়ে দিলাম অ্যান্ড ইনস্টল নাওতে ক্লিক করে দিলাম তাহলে আমরা এখানের মধ্যে অলরেডি আমাদের থিমটা ইনস্টল করছি জাস্ট কিছু সময়ের মধ্যে আমাদের ইনস্টল কমপ্লিট হবে ইনশাআল্লাহ জাস্ট ওয়েট ইনশাআল্লাহ মনে রাখবেন আপনি এই ধরনের কাজ করতে আসলে সামো কিছু ধরনের আনএক্সপেক্টেড প্রবলেম আপনি ফেস করতে পারেন যত বেশি আপনি প্রবলেম ফেস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন সোজা কথা জি আপনার স্যার প্রবলেম সামনে আসে মানে আপনি ভেঙে পড়ে চুরমার হয়ে যাওয়া না আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা স্টেপ আগায় দিচ্ছে যে তোমাকে এইভাবে না ওইভাবে কাজ করতে হবে ওকে আমরা এটা জি স্যার অলরেডি ইনস্টল হয়ে গেছে সিম্পল আমরা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দেব আমরা থিমটা অ্যাক্টিভেট করে নিচ্ছি এট দ্য টাইম সে এভরিওয়ান আলহামদুলিল্লাহ অলরাইট আলহামদুলিল্লাহ আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে এখন চলো হয়ে আমাকে এই গেছে থিমটা বলতেছে আচ্ছা হে তুমি যে আমাকে ইনস্টল করেছো এবার তো তোমার কাজ আছে কি কাজ এই যে এখানে বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে আমার এই থিমটার কাজ করার জন্য তোমার যে প্লাগইনগুলো লাগবে সেটা একসাথে ইনস্টল করে নাও তো এখান থেকে জাস্ট আমরা বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিব বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে প্লাগইনগুলো দেখাচ্ছে এই সবগুলো প্লাগইনকে ইনস্টল করবে একসাথে প্লাগইনের এই চেকবক্সে ক্লিক করে বাল্ক অ্যাকশনে চলে যাব এখান থেকে ইনস্টল বাটনটা ইনস্টলটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব ওকে ওকে সেখানের মধ্যে সে কি বলতেছে সামথিং ইজ ওয়েন্ট Wrong. রং দেন দ্য প্লাগইন এপিআই সামো এখানের মধ্যে এই প্রবলেমটা দেখাইছে এখন তো শেষ তাই না না শেষ হওয়ার কিছু নাই ওকে আমরা এখান থেকে একটুখানি ব্যাগে চলে যাই যেহেতু আমরা অনেক সময় এই সবগুলো প্লাগইন একসাথে দিলে একটু প্রবলেম হইতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা যেটা করব একটা একটা করে দিব একটা একটা করে দেওয়ার পরে যদি এই প্রবলেমটা আসে তাহলে আমরা একটু বুঝতে পারবো যে এটা থিমের কোনো একটা প্লাগইন ইস্যু আছে দ্যাটস ওয়াই সে সামনে আগাচ্ছে না অনেক সময় এইভাবে যখন একটা একটা দিবেন মানে সবগুলো একসাথে দিবেন সে একটু প্রবলেম দেখাইতে পারে ওকে সো এটা হয়ে গেছে তাই না জি ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেটেডও হয়ে গেছে হয়ে গেছে আবার আমরা ব্যাক দিব তখন আমরা এখানে দেখবো আর 7টা আছে 7টাকে আমরা ঠিক করে নেব লেটস গো তো আমরা প্রথমে ই-কমার্সটাই দিয়েছি এবং ই-কমার্সে আসার ই-কমার্স বেসিক্যালি একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমরা প্রথমেই স্কিপ করে নিচ্ছি এটা আমার দরকার নাই আমরা একটা সাইটের নাম দিয়ে দিতে পারি বা হচ্ছে এটা আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব আপনি যে দেশে সেই দেশটা সিলেক্ট করবেন আপনার ক্লায়েন্ট যদি আমেরিকান হয় তাহলে আমেরিকান সিলেক্ট করবে তাই না আমি জি এখন লাইক বাংলাদেশ অ্যান্ড গো টু মাই স্টোর কারণ এটা অটোমেটিক্যালি একটা স্টোর বা ই-কমার্স প্রসেসগুলো রেডি হবে হ্যাঁ তার মানে আপনার হয়তো বা আপনি লাইক দ্যাট ব্লগ ওয়েবসাইটের মধ্যে অনেক সময় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাই না অ্যাফিলিয়েট মার্কেটিং ই স্যার লাইক দ্যাট হতে পারে সে লাইক আপনি ব্লগ করছেন লাইক ট্রাভেলিং ব্লগ করছেন তো ট্রাভেল ব্লগের জন্য অনেক সময় দেখা যায় যে আপনি ট্রাভেলে করার জন্য যে যেই কিসের দরকার হয় অনেক অনেক প্রোডাক্টের দরকার হয় সেই প্রোডাক্টগুলো সে অ্যামাজনে অ্যাফিলিয়েট করতে পারে কথা বুঝছি
জি ওই বুঝতে প্রোডাক্টগুলো পারছি। হয়তো বা আপনি আপনার ব্লগের মাধ্যমে সেল করছেন। ওকে, সো আমরা এখন আবার দিচ্ছি একটা, এটা ক্লাসিক এডিটর একটা প্লাগইন আছে, এবং যেগুলো রিকমেন্ডেড এগুলো মাস্ট বি আপনাকে কি করতে হবে, ইনস্টল অ্যাক্টিভ করতে করতেই হবে। হবে। কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, মাস্ট বি আপনাকে করতে হবে। সো এখানে একটু একটু একটা একটা করে করতে হচ্ছে, এটা থিমের সাথেই বেসিক্যালি ঝামেলাটা আছে। আমরা করে নিচ্ছি, কি আর করব, ভালো হয়েছে। হ্যাঁ, আবার এটা সেট আপ আছে, so আমরা এটা সেট আপে যাবো না, আমরা এটা ক্রস করে দেই, আমরা জাস্ট অ্যাগেন ড্যাশবোর্ডে চলে যাই। এটা সেট এই মুহূর্তে আমি করতে চাই না, কথা বুঝছি। জি জাস্ট আমরা ব্রিং ইনস্টল প্লাগইনে চলে যাব, অ্যান্ড অ্যাগেন এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। এই যে এই প্লাগইনটাতে প্রবলেম আছে, কথা বুঝছি। জি এখানে এই প্লাগইনটাতে প্রবলেম আছে। এই প্লাগইনটা কোনটা, যদি কোনো প্লাগইনে প্রবলেম থাকে তাহলে ওই প্লাগইনটার কিন্তু ড্যাশবোর্ড আসবে না। আই মিন এটা কি হবে না, আপনার ডেমোটা ইনপুট হবে না, কারণ এটা রিকমেন্ডেড প্লাগইন ছিল। রিকমেন্ডেড রিকোয়ার্ড প্লাগইন যদি আপনার ইনস্টল না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি হয়, ডেমো প্রপারলি ইনস্টল হয় না, কথা বুঝছি। So জি আমরা এখান থেকে শর্ট কোড একটা আছে, এটাকেও দিয়ে নেই, এগুলো বেসিক্যালি রিকমেন্ডেড। আবার আমি ব্যাক টু দিয়ে দিচ্ছি, রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড, এটা আমি অ্যালাউ করবো না, স্কিপ করে দিব, ঠিক আছে। অ্যান্ড জি সেকেন্ড আমি ড্যাশবোর্ডে যাব, এখান থেকে আমাদের আরও প্লাগইন আছে, এই যে এটা একটা ইনস্টল করে দিই, এটা তো ইনস্টল হবে না, সো এটা নিয়ে আর চিন্তিত হওয়ার দরকার নেই। ওকে, জাস্ট আমি ড্যাশবোর্ডে জি চলে যাচ্ছি, ফাইন। এখন আমাদের কাজ হবে, এটা যেহেতু ইনস্টল করতে পারি না, আমরা এটার রেফারেন্স থেকে আমরা ডেমোটা খুঁজবো, যেটা ডেমোটা কোথায়। সো আপনি সবসময় ডেমোটা খোঁজার জন্য একটা প্রপার ওয়ে আমি বলে দিই, যেটা বেসিক্যালি আপনার প্রথমত সবগুলো প্লাগইন ইনস্টল হইতে হবে, পরবর্তী স্টেপ। এখন এই অনেক সময় হচ্ছে আপনার ডেমোটার জন্য আপনাকে এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে আপনার ডেমো ইনপুট আসবে, হ্যাঁ, বা ডেমো ডাটা ইনপুট ডেমো ডাটা, হুম, অনেক সময় থিম অপশনের ভিতরে আপনি ডেমোগুলো পাবেন, আবার অনেক সময় টুলস থেকে আপনি ডেমো ইনপুটের প্রসেসগুলো পাইতে পারেন, কথা বুঝছি। সো এটা এক জি একটা সময় একটা থিমের মধ্যে এক একভাবে দিয়ে দেয়। আবার অনেক সময় থিম অপশন থেকে আপনার সেটা দিয়ে দেয় যে থিম অপশন, এখান থেকে থিম অপশন আছে, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। ওকে, সেটার জি দরকার নেই, এটা ক্লোজ করে দিই। থিম অপশন আসার পরে এখানে দেখেন তো কোনো ডেমো আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেখানে যাব। সেখানের মধ্যে আমাদের যে থিমের যে বিষয়গুলো আছে, এটা বেসিক্যালি ডিফল্ট লেআউট যেটা আছে ডিফল্ট সেটা আমরা রাখবো। যদি আপনি কোনো লোগো চেঞ্জ করতে চান, এখান থেকে লোগোতে ক্লিক করে লোগো চেঞ্জ করে ফেলতে পারবেন। এই মুহূর্তে এই লোগোটা আছে, লোগোটা চেঞ্জ করতে পারেন। রেভলিউশন স্লাইডার আছে, রেভলিউশন স্লাইডার প্লাগইন, এই যে এখান থেকে রেভলিউশন স্লাইডারটা আমরা কাস্টমাইজ করতে পারি। উকমার্স পিসেস আছে, এখানে বিভিন্ন ধরনের ব্লকস আছে, স্টাইল কাস্টম সিএসএস অ্যান্ড স্টাবিংস লাইক দ্যাট ফুটার, অ্যান্ড সেখানের মধ্যে ফুটার আছে, যে ফুটারগুলো বেসিক্যালি সম্ভবত এখানের মধ্যে শর্টকাটের মাধ্যমে আমাদের নিয়ে আসতে হবে। এরপরে আমাদের এখানে মিনি বিল্ডার সামথিং, এখানে ইম্পোর্ট একটা কথা আছে, ঠিক আছে না, ইম্পোর্ট। সো অ্যাকচুয়ালি আমি এখানে মধ্যে ইম্পোর্ট যে দিব, এটা ডিফল্টে এই যে ইম্পোর্টে ক্লিক করে অল কন্টেন্ট অ্যান্ড রেগুলেশন, আপনি কি করতে চান, অল কন্টেন্ট চাই, এখান থেকে আমি ডিফল্ট থিম যেটা আছে সেটাই, এখান থেকে আমি ইম্পোর্টটাতে ক্লিক করে দেবো। আমরা ডেমোটা ইম্পোর্ট করছি, যেমন এই থিমটার সাথে এইভাবে, বাট সে একটা ওয়ার্নিং দিচ্ছে, এই ওয়ার্নিংটা বেসিক্যালি কোনটা আমি বলে দিই। এই ওয়ার্নিংটা হচ্ছে আপনার যে ওই থিমটা প্লাগইনটা ইনস্টল হয় না সেই মানে ওয়ার্নিংটা, বুঝতে পারছি, জি বুঝতেছি। সো অনেক জি সময় বুঝতে আপনার এইটা বেসিক্যালি থিম ইস্যু, এটা আনফরচুনেটলি কোনো একটা ইস্যু হয়েছে, আমি এখানে যদি অন্য একটা দিই তাহলেও হয়তো এই প্রবলেমটাই দেখবে, কারণ এটা থিম ইস্যু, এটা উইন্ডো সামথিং ভিজিবল সেপারেট কোডিং, ঠিক আছে। জি ক্রিটিক্যালি রান ইমেল বক্সেস ইনস্ট্রাকশনস। সো এখানে আমরা যদি যাই, এটা বেসিক্যালি প্লাগইনটা যদি ইনস্টল হইতো তাহলে আর এই প্রবলেমটা থাকতো না, প্লাগইন নট ফাউন্ড বলতেছে, ঠিক আছে না। জি সো আমরা যদি এখান থেকে একটু যাই, এখানে আমাদের কোনো প্লাগইন আছে কিনা আলাদা করে, এটা আমাদের থিমের ফাইল, রিকমেন্ডেড প্লাগইন রেভলিউশন স্লাইডার আছে এখানে, আর এখানে আমাদের লাইসেন্স সেটআপ ডকুমেন্টেশন ফাইন নো প্রবলেম, ডেমো কন্টেন্ট এখানে আছে, ডেমো কন্টেন্ট ফার্স্ট পেজেস। আচ্ছা, এখানে আমাদের রেভলিউশন স্লাইডার প্লাগইনে আমরা করতে পারি সাইল থিম, নো ইস্যু। বাট এখান থেকে আমরা একটা ট্রাই করি, দেখো লাস্টে যদি এইভাবে না হয় তাহলে আমরা আরেকটা ট্রাই করব, যেটা হচ্ছে এটা সাইল থিমটাকে আমরা ইনস্টল করে দেবো। সাম অনেক সময় এটা রিডাইরেক্ট করে সাইল থিমে, যদি এটা না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। আমরা এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটা সাইল থিম কেমন, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের মেল থিম সাইল থিম থাকে, আবার বিভিন্ন প্রিমিয়াম থিমে সাইল থিম থাকে না। আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেই,
তাহলে আমরা যদি দেখি এটার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে, নো চেঞ্জ, বাট এখন একটু ট্রাই করি এটা কি এটার সাথে অ্যাভেলেবেল আছে কিনা, বাট এটা হবে না, তাই না? সামথিং ওয়েন্ট টু বি রং, রং। ঠিক আছে? জি এটা কারণটা হচ্ছে এটা এই প্লাগইনটা এখানে নাই, সো এই প্লাগইনটা আমরা খুঁজে বাইর করতে হবে, ওই সময়টা আসলে এই মুহূর্তে দেওয়ার সময় নেই। So আমরা এখান থেকে অ্যাগেন থিম অপশনে যাই অ্যাগেন, কারণ এখানে যদি কোনো প্লাগইন রিকমেন্ড করার পরে যদি আপনি সেই প্লাগইনটা ইনস্টল না করেন, তাহলে সেটার ডেমোটা আপনি প্রপারলি পাবেন না। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য কল ইরর। সো আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন, আমি এই মুহূর্তে অন্য একটা থিম নিয়ে নিচ্ছি, জাস্ট অন্য একটা ব্লক থিম নেই, জাস্ট ওয়েট, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো আমি এখান থেকে একটা ব্লক থিম দেখে নিচ্ছি, আমি আমার রিসোর্স ফোল্ডারটা একটু দেই, আমরা চেক অ্যাকচুয়ালি এটা আমার রিসোর্স ফোল্ডারে অ্যাভেলেবল থাকে কিনা। তো আমি একটু ওয়ার্ডপ্রেস থেকে থিমে যাই, আমি জাস্ট ব্লগ দিয়ে সার্চ করছি, জাস্ট ব্লগ, এখানের মধ্যে অনেকগুলো ব্লগ আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকে বিভিন্ন ব্লগ আছে এখানে, so আমি জাস্ট একটাকে নিচ্ছি, যেমন এটা একটা ব্লগ থিম, এটাও নেওয়া যায়, এটা হচ্ছে বেসিক্যালি নিউজ লেটার, হ্যাঁ আমরা এটাও নিতে পারি, এটা নিব, বাট এটা কিন্তু অনেক কন্টেন্ট হবে, এটা ম্যাগাজিন রিলেটেড, ম্যাগাজিন নিউজ পোর্টাল রিলেটেড, নিব এটা? হ্যাঁ বলে না, বললে নিব, না হয় থাক। জি স্যার, জি স্যার। আমরা আমরা এখান থেকে হচ্ছে এলিমেন্টর দিয়ে দিই, যেন আপনারা এলিমেন্টরটা এটার সাথে অ্যাটাচমেন্ট করতে পারে। ব্লগ এলিমেন্টর, ব্লগ এলিমেন্টর কেন দিলাম, কারণ আপনি যখন কাস্টমাইজটা জানেন তো আপনারা ইতিমধ্যে এলিমেন্টরটা খুব ভালো বুঝছেন, তাই না? বুঝছেন না? আপনারা এলিমেন্টরের জন্য কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, দ্যাটস আমরা এলিমেন্টরে যেটা আছে সেটা নেই, হ্যাঁ নিব। লাইক আমি এখানের মধ্যে ম্যাক্সিমামগুলো হচ্ছে এলিমেন্টর, লাইক দ্যাট আমি এখান থেকে একটা নিচ্ছি, আই থিঙ্ক এটা একটা হবে, খারাপ হবে না। এটা হচ্ছে ব্লগ সার, নিউজ পেপার একটা আছে, নিউজ পোর্টাল রিলেটেড, তাই না? নিব এখান থেকে, এখান থেকে একটা নিই, হ্যাঁ নিউজ পোর্টাল, এটাকে নিয়ে নিচ্ছি, কপি, and so now check my resource folder and then search, এই থিমটা অ্যাভেলেবল আছে কিনা, আছে, তাই না? ওকে, আমি এখান থেকে দেখছি নিউজ, এটা হচ্ছে নিউজ ব্লগ ম্যাগাজিন ওয়েবসাইট, এটা কোনটার পাবে, এটা এক না, স্যার, গতদিনও আমরা একটা নিউজ ব্লগ করেছিলাম স্যার। পড়ছি তাই না? তাহলে আমরা এই নিউজ ব্লগের জি দরকার স্যার। নাই, ঠিক না? দরকার জি আছে? নো স্যার। নিউজ ব্লগের প্রয়োজন নাই, তাহলে আমরা অন্য একটা ব্লগ দেখি, লাইক ট্রাভেল ব্লগ আর সামথিং। ওকে, স্যার ও কমার্স করাবেন? হ্যাঁ স্যার ও কমার্স? ই কমার্স তো আমরা পরে করব, কমার্স আজকে সেশন না স্যার। জি স্যার। আমরা এখানে ট্রাভেল দিতে পারি, হ্যাঁ ওকে স্যার। ট্রাভেল জি স্যার। ব্লগ, ঠিক আছে? কারণ আমাদের অনেক ট্রাভেল ব্লগের ওয়েবসাইটের ক্লায়েন্ট আছে, আমরা যেহেতু এলিমেন্টর দিয়েছি, সো আমরা এটাকে একটু ওপেন করি। ট্রাভেল ব্লগে একটা জিনিস মজা আছে, এগুলো কাস্টমাইজ করতে গেলে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, কথা বুঝছি? যেমন এটার মধ্যে যে আপনি ট্রাভেল ব্লগের সাথে সাথে ফুড ব্লগও করতে পারবেন, এটা একটার সাথে অনেক কিছু আছে। আমি একটু দেখি, এটা আমার কাছে থিমটা হোপফুলি অ্যাভেলেবেল থাকবে, না থাকলে আমরা এখনই ডাউনলোড করে নেব। সাউনা চেক, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই মুহূর্তে যেটা করছি, ইজ আ পার্ট অফ রিসার্চ, যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। আমি জাস্ট চেক করছি, আছে তাই না? এই জি দেখেন, এটা হ্যাঁ হচ্ছে স্যার। ট্রাভেল লাইফস্টাইল ওয়ার্ডপ্রেস ব্লগ, আমি এটা নিয়ে কাজ করছি, কারণ আমার এটা হচ্ছে থিম ফরেস্টে সম্ভবত, দ্যাটস স্যার এটা পুরনো থিম মনে হচ্ছে স্যার, 1 বছর তো ভ্যালিডিটি থাকে বলা স্যার। কি পুরনো থিম, এগুলো অটো আপডেট থাকবে, কথা বুঝছেন? এগুলো লাইসেন্স থিম। আমি এখানে চলে যাচ্ছি, জাস্ট আমি রিফ্রেশ করলাম,
এটাকে আমি একটু আনজিপ করে নিচ্ছি, প্রত্যেকটা থিমকে আমরা আনজিপ করব। আনজিপ করলাম, জাস্ট ক্লিক অ্যান্ড আনজিপ। এ হচ্ছে আমাদের থিম ফোল্ডার, এটার ভিতরে আমাদের মেইন থিমটা এটা, তাই না? জি ওকে, আমরা এখন ওকে আমাদের সাইটে চলে যাই, এগুলোকে আমি ফুল করে বাদ দিয়ে দেই। অলরাইট, বাদ জি দিয়ে দিলাম, স্যার এটাকে আমরা রেখে দেই। যদি এটা কাজ না হয় তাহলে আমরা এই থিমটা ডাউনলোড করব, সমস্যা নেই। আমরা এখন এই যে আমাদের সাইটটা আছে, ফুল সাইট, এই সাইটটা আছে, এটাকে আমরা একটু ব্যাক দিয়ে দিই, ব্যাক দিয়ে আমরা এটাকে রিসেট করে ফেলবো। সো রিসেট করার জন্য আমরা কি করব, প্লাগইনে যাব, প্লাগইন থেকে নতুন একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটার নাম কি? ডব্লিউপি রিসেট। কি নাম? ডব্লিউপি প্লিজ রিসেট। প্লিজ এটাকে আমরা ইনস্টল করব। যেহেতু আমরা যখনই কোনো পুরাতন সার্ভারে কাজ করব নতুন ডিজাইন দেওয়ার জন্য বা নতুন ডেভেলপমেন্ট করার জন্য, তাহলে এই ডব্লিউপি রিসেট দিয়ে আমরা কাজ করে নিতে পারি। ডব্লিউপি ইনস্টল করার পরে টুলসের ভিতরে ডব্লিউপি রিসেট একটা অপশন পাবেন, এখান থেকে আপনাকে সাইটটা রিসেট করে নিতে হবে। জাস্ট এটা আসলে বাইরে একটা ক্লিক করলে চলে যাবে, নিচে নেমে আপনার এই সাইটের নামটা দিয়ে দিতে হবে। কি দিতে হবে? টাইপ করতে হবে রিসেট, সাইটের নাম না, রিসেট কথাটা লিখে রিসেট বাটনে প্রেস করতে হবে। অ্যান্ড আপনি নিশ্চিত দিতে হবে যে আপনি সাইটটা রিসেট করতে চান। ওকে, সেটা কিছু একটা কয়েক সেকেন্ডের মধ্যে রিসেট হয়ে যাবে। রিসেট হওয়ার পর আপনার এখানে অলরেডি কিছু প্লাগইন আছে, সেগুলোকে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। প্লাগইন থেকে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট সিলেক্ট করে অ্যান্সার অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে প্রেস করে দিলে সবগুলো প্লাগইন ডিলিট হয়ে যাবে। ওকে, এখন জি স্যার এখন আবার নিউ থেকে নাকি? জি, এখন আবার নতুন করে কাজ হচ্ছে। So আমরা আবার আচ্ছা হচ্ছে লিভ দিচ্ছি, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। আমরা এখানের মধ্যে অ্যাগেন থিম ইনস্টল করব, দ্যাটস ওয়াই থিমে যাচ্ছি, অ্যাড নিউতে ক্লিক করছি। এইমাত্র আমরা যে থিমটা নিলাম সেটাকে আপলোড করে দেব, জাস্ট আপলোড। অ্যান্ড সেখান থেকে এটা হচ্ছে আমাদের মেইন থিম ফাইল, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, অ্যান্ড ইনস্টল নাওতে ক্লিক করে দিলাম। এই মুহূর্তে আমরা আরও একটা থিম দিয়েছি যেটা হচ্ছে ট্রাভেল ব্লগ রিলেটেড থিম, আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ইনস্টল হয়েছে সাকসেসফুলি, অ্যাক্টিভেট করব। অ্যান্ড সেখানের মধ্যে ফলোইং দিস প্লাগইন, কিছু প্লাগইন আছে আপনাকে কাস্টমাইজ করতে হবে, প্লাগইনগুলো লাগবে। সো প্লাগইনগুলোর জন্য আপনাকে বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করতে হবে, তারপর একটু সেটা লোডিং নিয়ে নেয়। এই হচ্ছে আমাদের থিম, তাই না? আমি জি এখান স্যার থেকে বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে সবগুলো প্লাগইনকে সিলেক্ট করবে, অ্যান্ড বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল সিলেক্ট করবে, অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অনেক সময় অনেকগুলো থিমের মধ্যে আপনি এইভাবে একসাথে ইনস্টল করতে পারবেন না, সে আপনাকে সাবধান করে দিবে। পরবর্তীতে ওই পূর্বে থিমটাতে আমরা যেভাবে কাজ করছিলাম একটা একটা করে, ওইভাবে একটা একটা করে আমাদের থিম Install প্লাগইন ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, তো দেখা জি যাক স্যার এটা সবগুলো একসাথে হয়ে গেছে। আমরা এখন রিটার্ন টু ড্যাশবোর্ডে যাচ্ছি, আর সেখান থেকে সবগুলোকে একসাথে অ্যাক্টিভেট করে দিবে, অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে সবগুলো প্লাগইন ইনস্টল হলো, অ্যান্ড আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম, অ্যান্ড আমরা ড্যাশবোর্ডে চলে যাই। দিস ইজ দ্য ড্যাশবোর্ড, জাস্ট কাম অন, দ্যাটস ওয়াই ক্লিক দ্য রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড। আমরা ক্লিক করে দিলাম ড্যাশবোর্ডে। অ্যান্ড এখন আমাদের যে উকমার্স যে প্লাগইনটা ছিল সেটা অলরেডি আমাদের এবার সেটআপের কথা বলবে, যে তুমি সেটআপ করো। আমাদের উকমার্স একটা প্লাগইন ডিফল্ট একটা বেসিক সেটআপটা আমাদের দিয়ে দিতে হবে। সো বেসিক সেটআপটা কেমন, যেখানের মধ্যে আপনার দেশ বা ইত্যাদিতে লিখে দিতে হবে, এখানের মধ্যে আসলে স্কিপ করে দেন, এগুলো পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এটা কোন দেশের জন্য আপনি ওয়েবসাইটে করতে চান বা কোন দেশের বেসিক্যালি কাস্টমাররা আপনার এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে, সেই দেশটা আপনি সিলেক্ট করে দেন। সো আই এম ফ্রম বাংলাদেশ, তাই না? আমি এখান থেকে বাংলাদেশে আমাদের চাঁদপুর লাইক হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম চাঁদপুর, আপনি ঢাকা নরসিংদী দিতে দিতে দিয়ে দিতে পারেন। যারা বরিশাল আছেন আপনি বরিশালে দিতে পারেন, আমি সব জায়গায় দিতে পারবেন, সমস্যা নাই। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আসার পর আপনি দেখবেন যে আপনার পুরো ড্যাশবোর্ডটা এরকম। এখন আমরা যদি এখান থেকে আউটপুটে দেখি, দিস ইজ দ্য কল কুল ব্লগ, অ্যান্ড দিস ইজ আওয়ার আউটপুট। আমরা এখান থেকে আউটপুটে চলে যাই, দিস ইজ আওয়ার আউটপুট। জাস্ট রেডি 1 2 and 3, দিস ইজ আওয়ার আউটপুট। ইটস রিয়েলি কুল, রাইট? বাট আমরা এই মুহূর্তে কি করব, ড্যাশবোর্ড সেট আপ করবো। সো এগুলো দরকার নেই, এগুলো যেগুলো আছে এগুলো কমার্সের সেট আপের ইত্যাদি বিষয়গুলো দেখাচ্ছে। ড্যাশবোর্ডের জন্য আমরা এখান থেকে ডেমোর জন্য আমরা এই যে এখানে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এখানে ডেমো ইম্পোর্ট ডাটা, তাই না? ইম্পোর্ট ডেমো ডাটা, আমরা জাস্ট এটাতে ক্লিক করব, অ্যান্ড বুম করে আমরা আমাদের ডেমোটা ইম্পোর্ট করে দেবো। রেডি 1 2 3, অ্যান্ড সেখান থেকে আপনি যেটা চান, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, হ্যাঁ যেটা চান, প্যাশন ব্লগ, ট্রাভেলে যে ট্রাভেল হচ্ছে এটা, প্যাশন হচ্ছে এটা, তাই না? ম্যাগাজিন হচ্ছে এটা, ডিজিটাল হচ্ছে এটা, সিম্পল ব্লগ হচ্ছে এটা, ইন্টেরিয়র ব্লগ হচ্ছে এটা, অ্যান্ড উইমেন ব্লগ, যে ম্যাডামরা আছে না একটু ব্লগ টক করে লেখালেখি সুন্দর সুন্দর, হ্যাঁ উইমেনদের জন্য। সো আপনি এখান থেকে লাইভ রিভিউ দেখে নিতে পারেন, লাইক ফুড ব্লগার যারা আছে তারা এখান থেকে বিভিন্ন খাবার খায় আর তারা সেটা রিভিউ দেয়, এই হোটেলের এই খাবারটি ভালো, এটা পৌঁছা, ওটা ভালো, হ্যাঁ আপনি এখান থেকে ডেমোগুলো দেখতে পারেন আপনি কোনটা করতে চান। সো আমরা যেটা করতে চাই লাইক হচ্ছে আমরা ট্রাভেল ব্লগ করবো, দ্যাটস আমরা ট্রাভেলটা সিলেক্ট করবো। ওকে, ট্রাভেলের যে এখানে জাস্ট চেক দিয়ে দেবো, আমরা যে ট্রাভেল ব্লগ করতে চাই এটা হচ্ছে ফুড ব্লগটা এরকম, মজা লাগে, হ্যাঁ জি স্যার আমরা এটা দিব জি খাওয়া দাওয়া, হ্যাঁ এখন তো তাহলে খিদে লেগে যাবে। সো এখন আমরা ঘুরতে যাবো, হ্যাঁ
আমরা ঘুরতে পারবো। ট্রাভেলটা সিলেক্ট করবো and সেখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করে দিচ্ছি। জাস্ট ডেমো ডাটা ইম্পোর্ট হচ্ছে, কিছুক্ষণ পর আমরা ম্যাজিকটা দেখবো। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস and say everyone আসসাবর আসসাবর আসসাবর। রাসূল। and ফাইনালি আমাদের ডেমো ডাটা ইম্পোর্ট হয়ে গেছে। এবার বুম করে এখানে রিফ্রেশ করে আউটপুটটা দেখে দিই। রেডি 1 2 and come on and 3। এখন স্যার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো কিছু আসে নাই, এখানে কিছু আসে নাই, কারণ এগুলো হচ্ছে ছবি। কি এগুলা? ছবি, ছবি। তাই না? আর এটা বেসিক্যালি জি। যেটা আমরা এখন যদি এটা একটা স্লাইডার, আর স্লাইডারের মধ্যে এটা রেভলিউশন প্লাগইনটা আছে না, এটার মধ্যে রেভলিউশন স্লাইডার প্লাগইনটা নাই। সেই প্লাগইনটা কোথা থেকে কন্ট্রোল করছে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। ওকে, সো এবার আমরা এখান থেকে এখন আমরা যেটা করব, এটা আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে জেনারেল, জেনারেল থেকে আপনি আপনার সাইটের নাম, টাইটেল ইত্যাদিতে চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়েছি এফআইটি ব্লগ, নো প্রবলেম। অ্যান্ড সেখান থেকে আমরা চলে যাব রিডিংস, মাস্ট বি রিডিংসে যাব। রিডিংসে আমরা পেজ সেট আপ করে দিব, জাস্ট সেট আপ হেয়ার। অ্যান্ড আমরা এখান থেকে হোম পেজের জন্য হোম পেজটা সিলেক্ট করে দিব। কি পেজ? হোম পেজ হোম পেজ। নাই। হোয়ার ইজ হোম পেজ? হ্যাঁ, কোল। সো এটা ডিফল্ট যেটা আছে সেটা এখানে ডিফল্টলি সেট আপ হয়ে গেছে। আমরা আপাতত আর কিছু করছি না। ওকে, বুঝতে পারছি? এটা জি স্যার। ডিফল্ট যেহেতু সেট আপ আছে, সো আমি অন্য কিছুতে যাচ্ছি না। এখন আমরা এখান থেকে একটু পেজে যাব, অল পেজ। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ করে নেই। আমরা এখান থেকে স্টেট রিফ্রেশ সিলেক্ট করব। এটা শুধু রিফ্রেশ না হওয়ার কারণে নাও আসতে পারে। আমরা এখান থেকে একটা পেজে যাই, অল পেজ। অল পেজে গেলাম। আমরা একটু এখান থেকে পেজগুলো দেখার চেষ্টা করি। এখানে হোম পেজ নামে কোনটা আছে, ফ্রন্ট পেজ কোনটা সেটা দেখি। মাই অ্যাকাউন্ট, ড্রপ, শপ, এটা ড্রাফটে আছে। রিফান্ড পেজ, আমাদের এগুলো ডানে বামে আর কোনো পেজ আছে? নাই। না। তার মানে ফুল উইথ পেজ আমাদের ভিউ হচ্ছে এটা। আমি একটু দেখি এখান থেকে, এটা আর এটা এক কিনা। না স্যার, তাই না? এখন এটার পালা হচ্ছে কি, এটাকে কাস্টমাইজ করতে হবে, তাই না? জি এটার স্যার। পালা কি? কাস্টমাইজ করা। তাহলে এটাকে কাস্টমাইজ কিভাবে করব? খোরশে জি। পেজ, তাই না? এখন জি স্যার। এটা যে পেজটা এখানের মধ্যে আছে, এখান থেকে আমরা আবার একটু সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা জেনারেলে যাই। এটা ডিফল্ট কি সেটআপ আছে, এটা হচ্ছে ইউজার স্ট্যাটিক পোস্টেস। কোন পেজটা থেকে এটা পাচ্ছে সেটা আমাদেরকে বলতেছে না, তাই না? জি। সো এখানে তো ওই পেজটা আসবে, তাই না? হোম থাকুক, জি। শপ থাকুক, কার্ট থাকুক, সেটা তো আসবে। বাট এখানে সেটা কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এখানের মধ্যে প্যান্থিয়ন পেজ চেক আর সামথিং। আমরা এটা থিমের সেটিংসটা কোথায় তাকে একটু খুঁজে বাইর করি। আসলে থিম সেটিংস থেকে এই প্রবলেমগুলো হয়। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে অনেক সময় থিম অপশন থাকবে, থিম কন্ট্রোল প্যানেল থাকবে, যেটাই থাকবে আপনি ওখানে চলে যাবেন, যাই এখান থেকে একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনার কাস্টমাইজেশনের যা যা বিষয়গুলো আছে সেগুলো আপনি করতে পারেন। ওকে, তো এটা জি স্যার। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস থিম ইজ এ সেটআপমেন্ট। আমরা যদি এখান থেকে এটাকে একটু অফ করি, সিএসএস অ্যানিমেশন হবে, নো প্রবলেম। এটা দেখতে এরকম এরকম লাগে কে? আমরা এখান থেকে যদি কাস্টমাইজ করতে চাই, তো আমরা এখান থেকে বিভিন্ন সেটআপ ফরম্যাটে কাস্টমাইজ করতে পারি। লোগোটা কোথায় রাখতে পারি, যেমন লোগোটা ডানে আছে, আমি এটাকে সেন্টার করতে পারি, এইভাবে কাস্টমাইজ সেটআপটা করে দিতে পারি। সেটা ডানে বামে লোগো ইত্যাদি ইত্যাদি আছে, সমস্যা নেই। লোগো চেঞ্জিংয়ের জন্য আমরা এখান থেকে লোগোটাও চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে যে স্লাইডারগুলো আছে, স্লাইডার ইমেজগুলো কোথায়, স্লাইডার ইমেজ যেভাবে রাখতে চান, লাইক আমি স্লাইডারগুলো ব্লক স্লাইডার, ফেস স্লাইডার ইত্যাদিতে ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডার ফরম্যাটগুলো আছে। আপনি যে স্লাইডার যেভাবে চান সেই স্লাইডার সেভাবে আপনি করে নিতে পারেন। লাইক ডিজেবল স্লাইডার, রাইট স্লাইডার, অ্যান্ড আমরা এখান থেকে লেফট স্লাইডার, রাইট অ্যান্ড ডিজেবল স্লাইডার। হ্যাঁ, এখান থেকে সবগুলো একটু কেমন যেন, তাই না? জি স্যার। হ্যাঁ, একটু এখান থেকে ওই পেজ পেজ থেকে করা যাবে না নাকি? এখান থেকে এটার সাথে বেসিক্যালি আরেকটা প্রবলেম হচ্ছে, এই থিমের সাথে আপনার এলিমেন্টরের থিম এটা না, কথা বুঝছি। জি কারণ জি। আমরা এলিমেন্টর দেখাচ্ছিলাম, কারণ এলিমেন্টর দিয়ে করতে পারলে আমাদের সবার কাস্টমাইজিংটা বেটার হইতো। কারণ যেটা সামহাও দেখা গেছে সহজ। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এমন একটা থিম দিল যেটা অ্যাকচুয়ালি এলিমেন্টরি না, তাহলে তো ঝামেলা হয়ে গেল, তাই না? বাট রাইট। আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের বিগিনিং স্টেপ, সো এটার জন্য আমাদের অনেক কাস্টম কোড লাগতে পারে, সো আমরা আর এটাতে যাব না। ওকে,
আমরা এই যে জি স্যার। থিমটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এটা আমরা দেখেছি এটা এলিমেন্টেরও করা না, আমরা তো এটাই মাত্রই নিয়েছি তাই না? হ্যাঁ বাট এটার সাথে কিন্তু কোনো এলিমেন্টের ফেস সেটআপ নাই, এটা দ্বারা আমাদের সাথে মিথ্যে না মিথ্যে স্যার, বলবে। এটা পুরোনো থিম আপনার কাছে যেটা ছিল, আমরা ডাউনলোড করি নাই। আচ্ছা এটা ডাউনলোড কোন, করে এটা নাই। ডাউনলোড করা হয় না। আচ্ছা এটা ডাউনলোড করা ডাউনলোড না করা হলে ছিল এটার সাথে স্যার এটা। এলিমেন্টও নাই। আমার ওটা পুরাতন হলে তো ওটার মধ্যে তো এলিমেন্টও থাকবে, স্যার কথা বুঝেন নাই? এটার সাথে এলিমেন্টও নাই, দেখছেন? বুঝতে পারছি? আমি যদি এখন এটা স্যার ডাউনলোড, এলিমেন্টটা ডাউনলোড করে নেওয়া যায় না স্যার? আরে না বাবা, সব থিমের সাথে সব প্লাগইন কাজ করবে না। আচ্ছা এখন ধরেন এটাকে যদি আমরা কাজ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা প্লাগইনের প্রয়োজন হবে। So, আমরা চলে যাচ্ছি প্লাগইন থেকে অ্যাড নিউতে, প্লাগইন থেকে জাস্ট অ্যাড নিউতে চলে যাচ্ছি। আমাদের এখানে অলরেডি ক্লাসিক এডিটরটা এখানে সেটআপ করা আছে, ক্লাসিক এডিটর এন্ড ক্লাসিক উইজেট এগুলো আমাদের সেটআপ, এই উপরে এটা আর এটাকে আমরা ক্লাসিক উইজেটস এন্ড ক্লাসিক এডিটর আমরা দুটোকে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করে নেব। তখন দেখা যাচ্ছে আমাদের এগুলো কি করা যাচ্ছে, কাস্টমাইজ করা যাচ্ছে। So, আমরা থেকে ইনস্টল অ্যাক্টিভ করছি এন্ড সেখান থেকে আমরা এটাকেও ইনস্টল করে নিব, অ্যান্স অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, আমরা জাস্ট এখান থেকে ইনস্টল আর অ্যাক্টিভেট করলাম। এখানে যদি আমরা আউটপুটটা দেখি, দেন দিস ইজ আওয়ার আউটপুট। এখান থেকে আমাদের আউটপুট সব কিছু ঠিকঠাক, তাই না? জি এটা জি আউটপুট স্যার। দিলে এরকম ব্লক ফরম্যাট আসবে, ঠিক আছে? বাট আমরা জি যদি এখন এটাকে এডিটে যাই, বাট এটার এডিটটা পুরোপুরি কাস্টমাইজিং ফরম্যাটে সম্ভবত যাইতে হবে আমাদের, ঠিক আছে? এটা জি স্যার। কাস্টমাইজ ফরম্যাটে আমাদের এটাকে কাস্টমাইজ করতে হবে, বাট এটা হচ্ছে না সামহাও। এরর। এটা অনেক সময় আপনি এই ধরনের প্রবলেমগুলো পাবেন, ঠিক আছে? সেটা জি বিষয় স্যার। না, ঠিক আছে? জি তা স্যার। আমরা ধরেন যে স্যার এটা পুরাতনের কারণে হয়েছে না, পুরাতনের কারণে এটা থিমেরই সমস্যা, ঠিক আছে? কারণ জি পুরাতন তো আমাদের থিমটা তো ঠিক আছে, তার মানে মেইন থিম ফাইলে প্রবলেম, ঠিক আছে? আমরা সে কইরা ছাড়বো আজকে তারে, ঠিক আছে? জি আমরা স্যার। দিতে পারি লাইক হচ্ছে সিম্পল ট্রাভেল ব্লগ আলিমেন্টর, আমরা এন্টার করলাম। এখান থেকে ট্রাভেল ব্লগ যেগুলো আছে আমরা এলিমেন্টর রিলেটেড নিচ্ছি, এলিমেন্টর দেখা যায় সেরকম একটাকে নিব। আর আমাদের দেখছেন এটা কিন্তু এলিমেন্টর চলে আসছে, বাট এটাতে এলিমেন্টর নাই, মিথ্যে মিথ্যে বলছে, তাই না? জি আরে আসো না, এটা ঠিক আছে এলিমেন্টর, তাই না? এটা কিন্তু এলিমেন্টর দেখাচ্ছে, কি দেখাচ্ছে নাকি? তো ওখানে লেখা, হ্যাঁ, এখন এখানে দেখা যাক। এলিমেন্টর দেখাচ্ছে, বাইর করার পরে যদি এলিমেন্টর না পাই খবর আছে আসলে। আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমরা এবার চেক দিচ্ছি এটা আমাদের রিসোর্স সার্ভার আছে কিনা। আই মিন রিসোর্স হোল্ডার, মানে আমাদের রিসোর্স যে কালেকশন আছে। তবে একটা কথা আমি বলি, যেটা হচ্ছে আপনারা এখান থেকে যত থিম দরকার সব থিমই পাবেন আমাদের থেকে, সমস্যা নাই, ঠিক আছে? এটা নাই, সেটাকে আমরা একটু জি কাজ করে নিচ্ছি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি, যাতে লোডিংটা কমপ্লিট হোক। জাস্ট এক সেকেন্ড, আমরা এটা ভিউটা দেখে নিতে পারি এটার ভিতরে কি কি বিষয়গুলো থাকবে। এটা তো ঘুরতেছে, আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, সো ডাউনলোড হচ্ছে। ওকে, 8 জি সেকেন্ড 9 আচ্ছা। সেকেন্ড, হ্যাঁ। এর মধ্যে আমরা এতক্ষণ যে সার্ভারের কাজ করলাম সেটাকে আবার রিসেট করে দেব। ভালো লাগে তাই না? হ্যাঁ, কে লাগে? জি লাগে কষ্ট লাগে। লাগে, হ্যাঁ। স্যার এই মাত্র করলাম, এটা আবার করে দিচ্ছি। এটা করতে করতে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? যদি আমরা এখন যেটা ছিল এটাকে আমরা ঠিক করতে পারতাম, বাট এটা একটু অ্যাডভান্স কনসেপ্টে যাইতে হবে, দ্যাটস আমরা সেটা আর বললাম না, কেমন? আমরা এখন জি হচ্ছে স্যার। যে থিমটা অলরেডি ডাউনলোড করেছি সেটাতে একটু যাই, ডাউনলোড স্যার ফিনিশড। ক্লায়েন্ট যদি এরকম থিম দেয়, সেটা যদি কাজ না করে তখন কি করব স্যার? সেটা ক্লায়েন্টকে বুঝাই বলতে হবে যে তোমার এই থিমের ফাইলের প্রবলেম আছে, তাই না? আবার ফাইলের প্রবলেম ঠিক করা যায় সেটার জন্য আবার কিছু কাজ আছে, সেটার জন্য এক্সট্রা বাজেট নিতে হয়, ঠিক আছে? জি আমাদের কাজই তো প্রবলেম সলভ করা, ক্লায়েন্টের সলভ প্রবলেমে করে। ফেলা তো আমাদের কাজ না, স্যার তাই না? সেটা কি আমরা একটু হাতে খড়ি পাবো স্যার, কিভাবে কি করে? কোথায়, এখানে? জি স্যার। না সরি স্যার, এটা কাস্টমাইজেশন কোর্স, ওটার জন্য আপনার পিএইচপি লাগবে স্যার, ঠিক আছে?
ওটা জি আপনাকে স্যার পিএইচপি জানতে হবে, আর পিএইচপি জানার আগে আপনাকে কিছু HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ জি এগুলো স্যার জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেই। ডাউনলোড ফোল্ডার থেকে এক্সট্রাক্ট করছি, অ্যান্স ফাইলে যাচ্ছি, এখান থেকে এটা মেইন ফাইলটাকে আমরা আপলোড করে দিব। লেটস গো। এখানে এসে জাস্ট অ্যাপিয়ারেন্স, তার পূর্বে আমরা আমাদের ফাইলের মধ্যে যে থিম প্লাগইনগুলো আছে সবগুলোকে ধরে একসাথে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই জি এগুলো স্যার করে দেবে, এগুলো না করলে আপনার সার্ভারটা স্লো হয়ে যাবে, কারণ একটা থিমের মধ্যে সর্বোচ্চ 25টা বা 20টা প্লাগইন হইতে পারে একদম কমপ্লিট হওয়া পর্যন্ত। বাট এর শুরুতে যদি আপনি থিম দেওয়ার আগে যদি 10টা 15টা হয়ে যায়, তাহলে কি হলো? হবে না কিন্তু। So, আমি থিমে যাচ্ছি, থিম থেকে অ্যাড নিউতে অ্যান্ড জাস্ট ক্লিক আপলোড, অ্যান্ড এখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। জাস্ট এখান থেকে মেইন থিমটা আপলোড করছি, ইনস্টল নাওতে ক্লিক করে দিচ্ছি। প্রথমে মেইন থিম, পরবর্তীতে আপনার প্রয়োজনে আপনি সাইড থিমটাকে করতে পারেন। সাইড থিম করলে কী হবে, আপনার সাইটটা স্পিড অপটিমাইজ হয়, মানে ফাস্ট হয়, মানে এটা হচ্ছে কেউ যদি আপনার সাইটে আসে এটা খুব ফাস্ট লোড করবে। আমরা এটাকে ইনস্টল হলাম অ্যান্ড সাকসেসফুলি অ্যাক্টিভেট করে দিচ্ছি, আমরা জাস্ট ক্লিক করলাম অ্যান্ড এখন আমাদেরকে বলতেছি কিছু প্লাগইন কী করার জন্য, ক্লিক করা, আই মিন ইনস্টল করার জন্য। জাস্ট আমি এটাতে ইনস্টল ক্লিক করে নিচ্ছি, একসাথে ধরে নিচ্ছি, বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল ক্লিক করছে, অ্যাপ্লাইতে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। এখন সে আমাদেরকে বলতেছে ইনস্টল হচ্ছে, বাট ফ্ল্যাট ইরোর আছে একটা প্লাগইনে ইনস্টল, এটা কন্ট্যাক্ট ফ্রম 7-এ, ঠিক আছে? অযথা একটা ইরোর দিয়ে দিল আর কি, ঠিক আছে? জি স্যার এখানে কন্ট্যাক্ট ফ্রম 7 যেটা, এটার মধ্যে অ্যাগেইন আমরা যাই, তার মানে একসাথে করতে হবে না, আমরা এটাকে একটা একটা করে করি। ড্যাশবোর্ডে যাচ্ছি, আমরা এবার যেমন এটা হয় নাই, ইনস্টল করি ড্যাশবোর্ড, এগুলো একটা একটা করে করতে হচ্ছে, কথা বুঝছি? জি বুঝতে পারছি সে মাঝে মাঝে প্রথম একটু উল্টো পাল্টা বলে দেয়, ঠিক আছে? জি আমরা ইনস্টল করে নে, পরবর্তীতে একসাথে অ্যাক্টিভেট করব, দেখা যাক। হাল ছাড়া যাবে? নো স্যার নেভার। হাল ছাড়ছেন তো আপনার স্বপ্নটার আপনি মাইরে ফেললেন আর কি। জি সামনে অ্যাক্টিভেট সিলেক্ট করে এবার অ্যাপ্লাই করে দিচ্ছি, আর ফাইনালি অ্যাক্টিভেট। এতক্ষণ বলছে যে হবে না, এখন হইলো কিভাবে? হ্যাঁ, ওদের কথাবার্তা বুম। আমরা এখান থেকে ক্লিক করে এলিমেন্টরের যে উইজেটটা সেটাকে আমরা সরাই নিচ্ছি। আমরা এখন কুল করে অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে ড্যাম ইনপুটে ক্লিক করে দিচ্ছি। এবার যদি না হয়, যিনি আমার সাথে রেসপন্স করছেন খবর আছে আপনার, ঠিক আছে? এখন আমরা যেটা দেখছি এটা মার্শাল্লাহ দেখতে খারাপ দেখা যায় না, ভালোই। আমরা এটাতে ইনপুট ডাটাতে ক্লিক করে দেব। এখানে আসলে আপনাকে যেমন এই থিমের সাথে আরও কিছু ফিচার আছে যেটা আপনার রিকমেন্ড করছে যে আপনি এই প্লাগইনগুলো কী করতে হবে, ইনস্টল করতে হবে, অ্যান্ড সিলেক্ট করে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট করতে হবে। কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দিলে দেন হচ্ছে সে কি করবে, আপনার কন্টেন্টগুলো ইম্পোর্টিং করবে। দেখছেন, ইম্পোর্টিং কন্টেন্ট। তো কন্টেন্ট অ্যান্ড সেখানে যখন আসবেন আস্তবর 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 শেষ না হওয়া পর্যন্ত আস্তবর বলতে থাকেন, ঠিক বলতে আছে? থাকবে জি লাগে লাগে ভালো লাগে, বুঝতেছি আমরা, এটা হইতে থাকুক, শুনেন। জি বুঝতেছি হ্যাঁ, ঘুম আসে কার কার, কারা কারা ঘুমাই গেছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। ইয়েস স্যার, আমি ঘুমাই গেছি, এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, দেখছেন, একজন আছেন, দুইজন আছেন, ভেরি গুড, তিনজন আছেন, চারজন আছেন। হ্যাঁ, মানে ওনারা ঘুমেও যে হাত তুলতে পারেন, ক্যান ইমাজিন? হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। স্যার স্যার আর হাত তুলিয়েন না স্যার, একটু বুঝে তোলেন। মানে আমি যেটা বলছি যেটা হচ্ছে যারা ঘুমাই গেছেন তাদেরকে হাত তুলতে, আপনি কি ঘুমাইছেন? এরা বুঝি না হ্যাঁ, কথাটা আসলে না স্যার ঘুমাই নাই। মানে ওনারা শুধু অ্যাক্টিভ ছিল, ওনার প্রো অ্যাক্টিভ ছিল, কারণ হচ্ছে হাত তো তুলতে বলছে, যা হওয়ার হবে, একটা হাত তুলে ফেলি আগে। হ্যাঁ, থ্যাংক ইউ যারা হাত তুলেছেন, ধন্যবাদ। তবে আশা করছি আপনারা ঘুমাই না, আপনারা জায়গায় আছেন, তবে ক্লাসে মনোযোগ থাকতে হবে, ঠিক আছে? হয়তো আপনি খাচ্ছেন আর ক্লাস করছেন, বিষয়টা এরকম হইতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে? থ্যাংক ইউ। যারা যারা আমাকে শুনছেন তারা এবার একটু হ্যান্ড রাইজ করান তো, যে স্যার হ্যাঁ স্যার আমি একদম শুনছি, পারফেক্ট শুনছি, হ্যাঁ দেখছি স্যার, আমি বুঝতেছি, সব কিছু বুঝতেছি, প্রবলেমে পড়লে প্রবলেম থেকে কীভাবে সমাধান বের করা যাবে সেটাও বুঝতেছি স্যার। হ্যাঁ, 35 জন, মাশাআল্লাহ, হ্যাঁ ভেরি গ্রেট জব, থ্যাংক ইউ ভেরি মাচ। 37 জন, হ্যাঁ একটু দেখে নিই মানুষগুলার, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। অনেকে ছবি নেই, হ্যাঁ ছবিগুলো লাগাই নিয়েন, কেমন একটু ভালো লাগবে, প্রফেশনাল তো, একটু ছবি লাগাই নিলে ভালো হয়, জি সেটা হচ্ছে। আচ্ছা বড় আসসাবর আসসাবর, মাশাআল্লাহ, আশরাফুল সাহেব, থ্যাংক ইউ। বেশি ওয়েলকাম বেশি এটা আমল করবেন। জি স্যার আসলে
সাকসেসফুলি আমাদের ইম্পোর্ট হয়ে কমপ্লিট হয়েছে, গেছে। তাই না? এবার জি যদি স্যার, একটা সাইটে ভিজিট করি, আর দয়া করে ইনশাল্লাহ এবার। আল্লাহ আর ইরোদ দেখাইও না, হ্যাঁ? আমরা ইরোদ দেখতে দেখতে এই জায়গায় আসছি, হ্যাঁ? জি স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। লালে লাল, হ্যাঁ শাহজালাল, হ্যাঁ আমাদের শুরুতেই লাল হয়ে গেছে সব। ইয়া শুরুতে আল্লাহ, লাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাকে কি বলে যেটা লাফাচ্ছে, যেটা বলে ফ্রি লোডার, কি বলে? ফ্রি ফ্রি লোড। লোডার, মনে থাকবে? মাশাআল্লাহ, হ্যাঁ চমৎকার চমৎকার, তাই না? জি কি স্যার, ঠিক থ্যাংক কি ইউ না? স্যার। হ্যাঁ, এখন আমরা অবশ্যই। যেটা করব সেটা হচ্ছে এখানে একটা মেনু সেটআপ করব, তাই না? মেনু কিভাবে সেটআপ করব? লেটস গো। মেনু করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটা মেনু তৈরি করতে হবে, কারণ এখানে আমাদের অলরেডি কোনো মেনু তৈরি করা নাই। So আমরা মেনুতে যাচ্ছি, আমাদের এখান থেকে একটা মেনু অলরেডি তৈরি করা আছে। So আমরা এখান থেকে প্রাইমারি মেনুটাকে সিলেক্ট করব, এন্ড সিলেক্ট করে নিব এখান থেকে প্রাইমারি মেনু সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করব। এই হচ্ছে মেনু। এখন তো স্যার এখানে কতগুলো পেজ, তাই না? আমার এখানে জি এত স্যার, পেজের দরকার নেই, আমি জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিব এগুলোকে। আমার শুধু মেইন পেজ হোম পেজ একটাই থাকবে, সবগুলোর দরকার নেই। অলরাইট, আমার জি বিজনেস স্যার। আছে, পলিটিক্স আছে, আমি তো স্যার পলিটিক্স করি, তাই না? নেভার, আই ডোন্ট লাইক ধন্যবাদ। পলিটিক্স। ওকে, অ্যান্ড দেন ফিচার্স, ব্লগ লেআউট আমি এগুলো রাখছি না, ঠিক আছে? অ্যাবাউট কন্ট্যাক্ট আমি এগুলোকে ডিলিট করে দেবো, জাস্ট রিমুভড। ভালো লাগে? জি স্যার, অ্যাবাউটের সেকেন্ড করলাম, বিজনেস থার্ড করলাম, ফিচার অ্যান্ড এগুলা এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি রাখবো না। এটা বেসিক্যালি পলিটিক্স একটা ক্যাটাগরি ছিল, কেমন? এটা প্রাইমারি মেনু সিলেক্ট করে দিব, সেভ মেনুতে ক্লিক করে দিব, অ্যান্ড দেন টাইম মেনু সেভ দিলে আমাদের একটা গ্রিন সিগন্যাল দিবে, দেখছেন? সেভ। জি স্যার। আমরা এখন এটাকে কি করব? এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দেব, এডিট উইথ এলিমেন্টর, কুল। মেন্টর। This is the way to customize, how to customize this any kinds of WordPress theme. So let's go. এখানে আসার পরে সে আমাকে বলতেছে হেই গট ইট, আপনি বুঝতে পেরেছেন? এটা আসার পরে না আমরা একটু ধৈর্য ধরবো, ধৈর্য ধরার পরে যদি সে অটোমেটিক্যালি না যায় তাহলে আমরা গট ইটে ক্লিক করবো। এবার গট ইটে জি ক্লিক স্যার। করেন, এটা আসলে আমরা একটু কনফিউজ হয়েছি, আল্লাহ কি যেন চলে আসছে। কন্টিনিউ দিতে পারেন, ক্রসও করে দিতে পারেন, নো প্রবলেম। Yes, এবার আমরা এখানে যেটা করবো যেটা হচ্ছে আমাদের একটা মেনু দিব, তাই না? জি স্যার। দেখেন আমাদের এখানে একটা মেনু লাগবে, সো আমরা সেকশনে যাই, সেকশনে ক্লিক করার পর আমাদের এখানে কলাম আছে, এখানে মধ্যে ব্রেকিং, এই যে এটা হচ্ছে ব্রেকিং নিউজ আর কি, ঠিক আছে? জি ব্রেকিং স্যার। নিউজ আপনি এখানে মধ্যে আপনার মতো করে কি দিতে পারেন, ব্রেকিং নিউজ দিতে পারেন। জি পারবো। ওকে, জি স্যার। বুঝতেছি। আপনার জি যাহা ইচ্ছা বুঝতেছি। মন চায় আপনি তাহাই এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আর আপনার মেনুগুলো অলরেডি চলে আসছে, দেখতেছেন? জি হোম স্যার, অ্যাবাউট দেখতেছি। বিজনেস চলে আসছে। এবার স্যার আমি না এখান থেকে কিছু কাস্টমাইজ করতে চাই। কি কাস্টমাইজ করবেন আপনি? যাহা মন চায় তাহাই কাস্টমাইজ করিতে পারিবেন, ঠিক আছে? আমি জি এখানে স্যার। ব্রেকিং নিউজ দিব না, আমি এখানে দিব বুম নিউজ। ওকে, সিম্পল, জি স্যার। বুম নিউজ। অলরাইট, আপনার জি যা স্যার। ইচ্ছা মন চায় আপনি তাই করেন, কোনো সমস্যা নাই। এরপর আপনার এখানে মেটা অবজেক্ট আছে, এগুলোর দরকার নেই, আপাতত বাদ দিয়ে দিলাম। ওকে স্যার, আপনি জি লোগো স্যার। চেঞ্জ করবেন? হ্যাঁ, চিন্তা জি করেছেন যে স্যার লোগো কিভাবে করব? এখান থেকে কিন্তু আপনি লোগো ধরতে পারেন নাই। লোগোটা করার জন্য আপনার এখানের মধ্যে প্রথমত আপনার এই থিমের যে সেটিংসটা আছে তাকে খুঁজতে হবে, থিম অপশন, এখান থেকে জেনারেল, জাস্ট গো টু জেনারেল, থিম অপশন থেকে জেনারেল। এটা প্রত্যেকটা থিমে সেরকম থাকে না, অ্যাকুরেটলি এরকম থাকে না, বাট সিমিলার হচ্ছে এরকম থাকতে পারে। এখান থেকে আপনি হেডারে চলে যাবেন, এখান থেকে এই যে আপনার হেডারগুলো দেখতে কেমন হবে এরকম ফাইন, বাট আমরা হেডার লোগো খুঁজতেছি, কেমন হয় ইজ অল লোগো, কমন 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 নেহি লোগো না সমঝে, আমি হিন্দি বলতে পারি তো নাকি? এখান জি থেকে যদি স্যার। আমরা যে স্যার বলতেছেন, এটা যদি হিন্দি যারা বুঝে তারা বুঝে মাইন্ড নিশ্চিত। আমরা আমরা এখান তো থেকে বুঝেছি। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব। অনেক সময় আপনি থিম সেটিংস থেকে পাবেন, বাট না পাইলে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যান। এখানে আসার পরে একটু লোড নিবে, জাস্ট ওয়েট। অ্যান্সার এখান থেকে সাইড আইডেন্টিটি আছে, এটা একটু লোড টোড নিয়ে নেক। হ্যাঁ, জি আমরা জাস্ট এই লোগোটা দেখাই, বাকিগুলো আপনারা পারবেন কারণ আপনার এলিমেন্টর প্রো হয়ে গেছেন ইতিমধ্যে। জি আর যারা ইতিমধ্যে প্রিভিয়াস ক্লাসটা প্র্যাকটিস করেছেন তারা প্রো হয়ে গেছেন। এই যে এখানের মধ্যে আসলেই ক্লিক করেন, এই যে আমাদের লোগোগুলো চলে আসছে, তাই না? এবার আমি কি জি করবো জানেন? ফার্স্ট রিমুভড। রিমুভ ওকে, অ্যান্ড কি করব? লোগোতে ক্লিক করব। সিলেক্ট। আমাদের না একটা কুল লোগো আছে ফ্রিডম আইটির, জি সিলেক্ট অ্যান্ড সফেন। ওকে, জাস্ট এটা জি লোড স্যার। নেবে, অ্যান্ড আমরা সিলেক্ট করে দিব আমাদের কাঙ্ক্ষিত চমৎকার হ্যাঁ লোগোটাকে। ওকে, উমেন কুল লোগো। জাস্ট সিলেক্ট অ্যান্ড ডান। ওকে, সে আমাকে বলবে হে আপনি কতটুকু রাখবেন? ইয়া আল্লাহ, আমি কি জানতাম তোমার এটা এই অবস্থা হবে? না আমি কাটবো না, তো সেটার জন্য আমরা স্কিপ ক্রপিং দিয়ে দিব, কেমন? এবার আমাদের ফুল লোগোটা চলে আসছে, কনগ্রাচুলেশনস। মজা লাগে? লাগে অবশ্যই লাগে, লাগে। হ্যাঁ।
এখান থেকে আমাদের এই যে উপরে দেখেন একটা লালে লাল আছে, হ্যাঁ? আমরা হ্যাঁ, এটাতে হ্যাঁ। না আমাদের এই আইকনটা দিয়ে দিব। সো সেটা কিভাবে করব, আমরা এটাতে একটু ব্যাক দিয়ে দেই, হ্যাঁ? জি ব্যাক। আমরা সাইট এন্টিটিতে যাব अगेन। এখানে কোথায় আছে? কোথায় আছে সেটা, এই যে এটা। আমি এখান থেকে জাস্ট রিমুভ করব ফার্স্ট, এন্ড সেখানের মধ্যে আমাদের যেটা আমাদের আছে না সেটাকে আমরা দিব। সেটা আমাদের এখানের মধ্যে, আচ্ছা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, পূর্বের এটা থেকে দিতে পারি। বের হওয়া উচিত হয় নাই, তাই না? জি কারণ আমাদের আমাদের ছোট এখন আবার যাইতে হবে, এখন আমাদের এটা ছোট। আচ্ছা দিচ্ছি, এটা থেকে দেই, হ্যাঁ? জি স্যার রাউন্ড শেপে আছে তো, আমি এটা থেকে দেই, কন্টেন্ট সহকারে দিব প্রয়োজনে। So, আমরা এখান থেকে দিচ্ছি ভিডিও মাইটি। এই যে এটা তো দেখতে ভালো লাগতেছে, বড় সড়ো লাগতেছে, তাই না? এটাকে জি দিই। আমি এটা ক্রপ করব না, আমি ক্রপ করব না, আমি স্কিপ দিব। ফাইন, এই যে দেখেন লাল চলে গেছে, তাই না? আমি পাবলিশ জি করে দিব। ওকে, আমরা এটা ফুটারে দেখি, ফুটারে কোনো ইস্যু বেজাল আছে কিনা। আছে আছে, এই যে এখানে যাব, যেখানে এখানে একটু অপেক্ষা করব, হ্যাঁ? অপেক্ষা করব, যদি সে নিজে নিজে না আসে তাহলে আমরা গট ইটে ক্লিক করব। তাহলে এখানে কি আছে দেখেন, এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা হেডিং আছে। আচ্ছা এটা কন্টেন্ট, কথা বুঝছি। জি এখানে মধ্যে লোগো নামে একটা কন্টেন্ট আছে, এটার ভিতরে আমি দিয়ে দিব লাইক প্রি। ওকে, দেখছেন পছন্দ লিখতে পারি, তাই না? জি প্রি ডম আইটি। ওকে, এতটুকু রাখছি আপাতত। কুল। এটার মধ্যে আমরা একটু ক্লাসের স্টাইল করব। স্টাইল দিব, জি দিব। দেন এটা কিন্তু জি সব HTML, এটা কিন্তু আপনারা যদি HTML না বুঝেন তাহলে কিন্তু এটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো এখানের মধ্যে আমরা একটা ক্লাস আছে, আমি এই ক্লাসটা নিচ্ছি না, আমি এখানে একটা স্টাইল দিয়ে দেই, হ্যাঁ? আমার মন চাইছে আমি একটা ইনলাইন স্টাইল দিব। সো সিম্পল স্টাইল অ্যাট্রিবিউটস নিচ্ছি আমি। এগুলো আপনারা কোথায় শিখবেন, ওই যে ওই জায়গায়, হ্যাঁ? জি বুঝতে স্টাইল, পারছি আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউটস নিচ্ছি, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিচ্ছি। এইটার ভিতরে আমরা দিয়ে দিব কালার। কি দিব? কালার। কাল আমাদের সুন্দর চমৎকার ফ্রিডোমেটে একটা কালার আছে, কি কালার জানেন? জানেন? ভুল আরে ফ্রিডোমেটের কালার ব্লু, না হ্যাঁ? স্যার এটা কি আমরা এটাকে একটু এই কালারটা দিতে পারি আমরা। ফ্রিডোমেটের যে কালারটা আছে না, কালার নামটা কি জানো, আমি নিজে ভুলে গেছি। কথা সেটাই বুঝছেন? So, আমি এটাকে একটু ওপেন করে নিচ্ছি আমাদের লোগোটাকে, জাস্ট কন্ট্রোল ও। আকাশি কালার মেবি নাকি আকাশি বাতাসি একটা হবেই। হ্যাঁ, স্কাই ব্লু এটা। এগুলো রাইট আমি যেটা স্কাই ব্লু, এই যে দেখছেন, এই জন্য ম্যাডামরা কালার খুব ভালো চিনে। রাইট আমি এখান থেকে জাস্ট এই যে আইডি অফার দিয়ে, আপনারা যারা এটা জানেন না সমস্যা নাই, আমি এখান থেকে আইডি অফার দিয়ে একটু গাঢ় কালারটা নিচ্ছি। এখানে অনেকগুলো কালার আছে তো, গ্রেডিয়েন্ট করা আছে, আমি এই কালারটা নিলাম, কেমন? ঠিক আছে এখানে এসে কোনখানে, এখানে এসে এই ঠিক এই কালার, এখানে এটাকে বলে হেক্স কোড। কি কোড? হেক্স কোড। এক্সপোর্ট আমাদের এটা সুন্দর ওই কালারটা হয়ে গেছে, তাই না? জি স্যার বুঝতে সুন্দর না? পারছি সেভ জি জাস্ট এটা আপডেট করে দেই। এখানে আপনার ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করে ফেলা যাবে। ওকে, ফাইন। জি আমি এখান থেকে জাস্ট আপাতত আর কিছু ধরছি না, যেটা যেভাবে আছে সেভাবে আমি রেখে দিচ্ছি। অল রাইট, এখন আমরা এটা ক্রস দিয়ে দেই। আমাদের আশা করছি আর সমস্যা নাই, কাস্টমাইজিং এ আর কিছু প্রবলেম হবে বলেন? জি না আমরা ধরেন এখান থেকে আপনারা যে ছবিগুলো দেন স্যার, একটু ছবিগুলো দেওয়াতে একটু সাবধান থাকেন। যে ছবিগুলো দিবেন একটু বুঝে শুনে দিয়েন, ঠিক আছে? এগুলো হচ্ছে সব পোস্ট। কি এগুলা? পোস্ট। পোস্ট কারণ এখানে ইন দ্য নিউজ একটা পোস্ট আছে, তাহলে আমরা এটা কোথায় খুঁজবো? পোস্টে যাব, অল পোস্টে, তাই না? জি এখানের মধ্যে ইন দ্য নিউজ যে পোস্টটা আছে, আমরা এই হ্যালো ওয়ার্ল্ডের কাইটা দিই, এটা ডিফল্ট পোস্ট, তো এটার মধ্যে কোনো ফিচার্ড ইমেজ নাই। এগুলা যা আছে, এগুলো যেগুলো দেখছেন এগুলো পোস্টের ফিচার্ড ইমেজ, কথা বুঝছি? আমরা এই ইমেজটা জি চেঞ্জ করব, ইন দ্য নিউজ এই নামে যে পোস্টটা আছে সেটা আমি খুঁজে বাইর করি। যদি আপনি এইভাবে খুঁজে বাইর করতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, না পারলে তারে সার্চ দিবেন। কি দিবেন? সার্চ। সার্চ কোথা থেকে করবো জানি তো, এই যে চলে আসছে, সার্চ করতে হবে না। জাস্ট আমরা এখানে এডিটে ক্লিক করব, এডিট। আমি নিউ ট্যাব ওপেন করছি না, কারণ আমরা একটু ফাস্ট করার জন্য এই ট্যাবে করছি। বাস এই যে গুড প্র্যাকটিস হচ্ছে, প্রত্যেকটি স্টেপ আপনি নিউ ট্যাবে ওপেন করবেন। ওই ট্যাবের কাজ কমপ্লিট হয়েছে, ওই ট্যাবটা ক্লোজ করে দিবেন, শেষ। আমরা এটাকে নেক্সট নেক্সট করতে পারি অথবা ক্রস দিয়ে দিতে পারি। নিচে চলে আসবে, এখান থেকে পিসার্ড ইমেজ নামে একটা অপশন আছে, এই যে দেখছেন আমাদের বুম ইমেজটা, সুন্দর না? এটাকে আমরা জি রিপ্লেস করে দিতে পারি অথবা বুম করে রিমুভ করে দিতে পারি। ক্লিক করে দিবে, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওই যে চমৎকার ওয়াও কুল বুম, এই যে একজন ম্যাডাম আছে, আমরা ওটাকে নিব না, হ্যাঁ? আমরা এই যে পুরুষ মানুষ আছে এদেরকে নিব, হ্যাঁ? ওকে এটাকে নিয়ে নিলাম, গুড। ওকে, গুড জব। ম্যাডামরা রাগ করতে ম্যাডাম আমরা এটাকে, না না ম্যাডাম রাগ করিয়ে না, আমরা নেই নেই আর কি, এটা অন্য নেই নেই, এমনিতে নেই নেই। আমরা জাস্ট আপডেট করে নিচ্ছি।
এখন যদি আমরা এটাকে বুম করে আউটপুটে রিফ্রেশ করি, জাস্ট আমরা এখানে ক্লিক করলে আবার ড্যাশবোর্ডে চলে যাব পোস্টার ফিচারে, এন্ড বুম করে আমরা আউটপুটে যাই, এন্ড হিয়ার ইজ আওয়ার আউটপুট। রেডি 1 2 এন্ড কুল আসে না এখনো। হ্যাঁ, লাল Reactive পরে করতে আমাদের পারে না। চলে আসবে। স্যার লাল যে আসে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, সেগুলো অ্যাকচুয়ালি কাস্টম সিএসএস লাগবে, যেন আমরা কাস্টম সিএসএস দিয়ে করতে হবে। সো ইউ হ্যাভ টু নিড টু স্কিল, সো মাস্ট বি আপনার স্কিল ডেভেলপ করবেন। এবং এখন আপনারা যতটুকু দেখছেন সুন্দর লাগে না? এখানে আমাদের Yeah, ছবিটা yeah. দেওয়া উচিত হয় না, এখানে অন্য কোনো ছবি আমরা দিতে পারতাম, আনফরচুনেটলি আমাদের কাছে আর কোনো ছবি ছিল না এই মুহূর্তে। ঠিক আছে, অন্য কিছুর জন্য দুঃখিত। তো অবশ্যই আপনারা আপনাদের মতো করে এইভাবে কাস্টমাইজ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সত্যি সত্যি পারবো? ইনশাআল্লাহ পারবো হ্যাঁ, স্যার। এটাই হচ্ছে আমাদের অবশ্যই। WordPress theme customization, actually how to make a blog website, and today we can understand properly and perfectly as all the problem solving process. I can go ahead, right? এইভাবে আমাদের এগিয়ে Yes. যেতে হবে প্রবলেম সলভ করে। আমরা যারা ক্লাসটা করেছি, hopefully you can understand properly inshallah. So actually who is gonna give me these feedbacks? Please raise your hand. Just 1 or 2 person raise your hand. কেমন লাগছে ওভারঅল? জি আজহারুল ইসলাম সাহেব। জি স্যার, ভালো লাগছে খুব স্যার, খুব ভালো লাগছে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভেরি গুড। দিদার সাহেব। জি স্যার। বলে ফেলেন। স্যার সমস্যাগুলো হইলে আমার আরো বেশি ভালো লাগে স্যার, সমস্যাগুলো সলভ করতে বা স্টেপ বাই স্টেপ আমরা একটা পর্যায়ে গেলাম স্যার, অনেক ভালো লাগতেছে স্যার, অনেক ভালো লাগলো। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ, থ্যাংক ইউ। যত বেশি প্রবলেম তত বেশি লার্নিং, ঠিক আছে? তত বেশি ফাইন্ড করা, প্রবলেম সলভ করা, প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্সটা গ্যাদার করা। অলরাইট, থ্যাংক ইউ দিদা সাহেব। এন্ড দ্য লাস্ট ওয়ান, হৃদয় দাস। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। হৃদয় দাস। স্যার স্যার ভালো লাগছে, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, আশা করি করতে পারবো ভালো। ভেরি গুড। আশরাফুল ইসলাম সাহেব আমার সাথে এতক্ষণ কত কষ্ট করে রেসপন্স করেছেন স্যার। জি স্যার, অনেক ভালো লাগছে যে আসলে আমরা মানে কাজটা না পারলে আবার করার ট্রাই করতেছি অন্য ভাবে, সেই ক্ষেত্রে খুব ভালো লাগছে যে সোর্স গুলো কালেক্ট করার জন্য। ভেরি গুড, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। দেখেন ম্যাডাম একটু রেসপন্স করেন তো, কোন ম্যাডাম দেখি যে ম্যাডামরা কথা বলতে পারেন, একটু হ্যান্ড রেজ করেন। ম্যাডামদের থেকে একটু শুনে আসি। ম্যাডাম, কোন ম্যাডাম নাই? আহারে আল্লাহ, শিরিন ম্যাডাম আছেন। জি বলে ফেলেন তো ম্যাডাম, কেমন লাগছে, আসলে পারা যাবে কিনা? ইনশাআল্লাহ স্যার, পারা যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, যারা ইউটিউবে দেখবেন সুন্দরভাবে আপনি কমেন্ট বক্সে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে থিমটা দিয়ে দিবে। যারা আমাদের লাইভ ক্লাসে তারা তো একটু পরে থিমটা পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা ক্লাস রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাই।